আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিওয়ার্ড রিসার্চ পার্ট 4। বাট আমরা পার্ট 4টা আমরা পার্ট 2 এর পরে 3 এর পরেই কিন্তু যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখার পরে এই পার্ট 3টা দেখতে হবে। কেননা আমরা পার্ট 4 ক্লাসটা আগেই নিয়েছিলাম। এই কারণেই যাতে করে ওই বিষয়টা বুঝতে সুবিধা হয় এই ক্লাসে, অর্থাৎ পার্ট 4 যে আজকে ক্লাসটা নিয়েছিলাম, পার্ট 3 তে অনেকগুলো বিষয় আমাদের আলোচনা করা যাইতো না। এইজন্য পার্ট 4টা আগে নিয়ে নেওয়ার পর আমরা পার্ট 3টা তৈরি করতেছি। ওইটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পার্ট 3, বাট হবে ওটা পার্ট 4 মূলত। তো সবাই এরকম করে জানতে থাকবেন কিওয়ার্ড রিসার্চটা আসলে কি, কিভাবে করতে হয়, কোন কোন টুলস ব্যবহার করতে হয়, এর বেসিক টুলস গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম পার্ট 1 এবং পার্ট 2 তে। এগুলো টুলসের প্রায় আমরা 14 থেকে 15টা টুলস নিয়ে আলোচনা করেছিলাম। ওই টুলস গুলো ব্যতীত আমাদের কিন্তু আরো অনেকগুলো মাদার টুলস আছে, অর্থাৎ যে টুলস গুলো ছাড়া আপনি কিওয়ার্ড রিসার্চ করে কখনো কাজ করতে পারবেন না। এখন আসুন, আমরা যেহেতু বেসিক একদম আমরা নিউ সেলার, অর্থাৎ আপনারা যারা ক্লাস দেখতেছেন অথবা যারা করতেছেন, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিউ সেলাররা কি করে, নিউ সেলাররা কিন্তু টাকা ইনভেস্ট করতে পারে না। ইনভেস্ট করার পরে কিন্তু যে সফটওয়্যার কিনবে এমনটা হয় না। আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকেই বলে যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কোন কোন সফটওয়্যার লাগে। কোনো সফটওয়্যার লাগে না। যারা ডিজিটাল মার্কেটার তাদের পৃথিবীতে যত সফটওয়্যার আছে সবগুলো ফ্রি। এখন বলেন যে কি সফটওয়্যার লাগবে, আপনি গেট ইনটু পিসিতে যাবেন, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই। কোনো সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং করতে লাগে না। প্রথম বিষয়, লাগবে কোন কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে লাগবে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, অথবা আপনি যখন লাগবে তখন আপনি বুঝবেন যে আপনি একজন প্রফেশনাল লেভেলের, একটু অত্যন্ত হাই প্রফেশনাল লেভেলের আপনি চলে গেছেন, প্রচুর পরিমাণে আপনার কাজ। তখন আপনার হেল্পিং হ্যান্ডের জন্য আপনি সফটওয়্যার কি করবেন, বিভিন্ন এক্সটেনশন কিনবেন, বিভিন্ন প্লাগইনস কিনবেন, বিভিন্ন টুলস ব্যবহার করবেন। তার আগে আপনি যতদিন 2000, 2500, 2000, $1500 ইনকাম করবেন কখনোই লাগবে না আপনাদের। অর্থাৎ এগুলো টোটালি একদম ফ্রি, কোনো সফটওয়্যার কখনো লাগে না। কিভাবে আমরা সফটওয়্যার উপর একটা ক্লাস নিব, কি কি সফটওয়্যার লাগতে পারে একজন ডিজিটাল মার্কেটারের, ফুল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে কিভাবে করতে পারি। এবং যে ক্লাসগুলো দেখছিলাম শুরুতে, উবার সাজেস্ট নামে আমরা একটা কিওয়ার্ড টুলস দেখছিলাম। দ্বিতীয় ক্লাসের কথা অনুযায়ী আমরা আজকে দেখার কথা ছিল যে আসলে আমরা কিভাবে একটা ক্লায়েন্টকে কাজটা সাবমিট করব, অর্থাৎ ডেলিভার করব। ক্লায়েন্ট আপনাকে কি কি কাজ দিবে, কিভাবে দিবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম। তো একজন ক্লায়েন্ট যখন আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে তখন কিন্তু আপনাকে কয়েকটা বিষয় নিয়ে কাজ দিতে পারে। হয়তোবা সে প্রথমে আপনাকে জানাতে পারে যে আমি তোমাকে একটা কিওয়ার্ড দিলাম, এই কিওয়ার্ডের ভলিউম কত, ডিফিকাল্টি কত, সিপিসি কত, আপনার এসডি কত, পিডি কত, ডিএ কত, পিএ কত, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, অর্থাৎ ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ওর সার্চ ভলিউম, ক্লিক পার কস্ট, কস্ট পার ক্লিক, এগুলো বিভিন্ন বিষয়গুলো আপনার কাছে জানতে চাবে। কেন জানতে চাবে? জানতে চাবে এই জন্যই যাতে করে একজন ক্লায়েন্ট যখন গুগল টপ র্যাঙ্কিং এ নিয়ে আসবে কোন একটা কিওয়ার্ড দিয়ে, আসলে তার রেজাল্টটা পারফেক্ট হবে কিনা। অথবা এই জন্যই জানতে পারে যখন একটা ক্লায়েন্ট অ্যাডস ক্যাম্পেইন রান করাবে তখন আসলে সে যে কিওয়ার্ডটা দিয়ে অ্যাডস ক্যাম্পেইন রান করাচ্ছে তার রেজাল্ট আসবে কিনা। এই যে বিভিন্ন বিষয়গুলো জানার জন্য আপনাকে সে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে। এখন কিওয়ার্ড রিসার্চের কাজ আপনি পাবেন কিনা, কিওয়ার্ড রিসার্চের কাজ প্রচুর পরিমাণে পাবেন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে। অর্থাৎ মার্কেট প্লেসে তো আপনি পাবেনই। আমাদের যে গিগগুলো আছে এই গিগগুলো দেখা যায় কিওয়ার্ড রিসার্চ করার জন্য $5, $10, এই ধরনের কোনো গিগের প্রয়োজন নেই। অবশ্যই অবশ্যই মিনিমাম $20। কারণ কি, কিওয়ার্ড রিসার্চ করা দেখা যাবে আপনি যখন ক্লায়েন্টকে একটা কাজ দিবেন তখন দেখা যাবে ছোট্ট একটা লিস্ট দিব আমরা, কিন্তু এই কিওয়ার্ডটা রিসার্চ করতে গিয়ে আপনি দেখবেন আপনার কতগুলো শরীরে ঘাম ঝরতে হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে কাজ করতে হয়। তো আমরা সেই কাজটাই করব। কিওয়ার্ড রিসার্চের বিষয় নিয়ে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যা দেখছিলাম ওই বিষয়গুলো থাকবে, পাশাপাশি আমরা নিউ ক্লাসগুলো দেখব। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখন ক্লায়েন্ট কি কি চাবে আমরা সেটা বুঝলাম যে হ্যাঁ আমার কাছে ক্লায়েন্ট কি কি চাইতে পারে, কিন্তু আপনি সেটা কিভাবে বাইর করবেন। আমরা যে টুলস গুলো গত 1 এবং 2 ক্লাসে দেখছিলাম এগুলো আপনাকে বেসিক একটা আইডিয়া দেওয়া হয়েছিল যে হ্যাঁ এই টুলস গুলো ব্যবহার করে আপনি কোন টুলস থেকে আপনি সার্চ ভলিউম বাইর করতে পারেন, লো কম্পিটিশন বাইর করতে পারেন, কম্পিটিশন বাইর করতে পারেন, সিপিসি বাইর করতে পারেন। অর্থাৎ আপনি যখন কিওয়ার্ড রিসার্চের কাজটা করতে যাবেন, যেহেতু আপনি ফ্রিলি করতে যাচ্ছেন, এই জন্য আপনাকে মিনিমাম 20 থেকে 30টা কিওয়ার্ড টুলস ইউজ করতে হবে। যাতে করে কি হয়, যাতে করে আপনি প্রিমিয়াম ইউজ করা ছাড়াই বিভিন্ন টুলস ব্যবহার করে ফ্রিতে আপনি রিপোর্টটা দিতে পারেন ক্লায়েন্টকে। অনেক সময় দেখা যাবে আপনি একটা টুলস ব্যবহার করতেছেন, 3বার সার্চ করার পর আর আপনি ওখান থেকে কোনো দেখতে পারবেন না। কারণ কি, একটা জিমেলের আন্ডারে একটা টুলস 3বার, 5বার, 6বার, 7বার পর্যন্ত একটা লিমিটেশন করে রাখে, তার বেশি আপনি সার্চ করতে পারবেন না। সার্চ করলে আপনাকে আর রেজাল্টটা তারা দেখাবে না উইদিন 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত আপনাকে কি করতে হয়, আবার অপেক্ষা করতে হয়। এই জন্য আমরা বিভিন্ন টুলসের কাজগুলো দেখতেছি যাতে করে আপনার সার্চ ভলিউম ব্লক হলেও আপনি অন্য টুলসগুলো ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন। তো আমি যাচ্ছি সরাসরি একদম স্ক্রিনে।
তো আমরা কি করতেছি, আমরা কালেক্ট করব যে আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিল, সেই কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চ করে বাইর করতে হবে এবং কিওয়ার্ড রিসার্চের কি কি শর্ত দেয় ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের শর্তগুলো পূর্ণ করতে হবে। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি একটা, আমরা গুগল ড্রাইভে আসলাম, গুগল ড্রাইভে এসে একটা শিট খুলে নিচ্ছি। কেন শিট খুলতেছি, এই কারণেই যে ক্লায়েন্ট আমার কাছে কি কি চাইতে পারে, আমাকে কি কি দিতে হবে, এই ধরনের আমরা একটা গুগল শিট তৈরি করে ক্লায়েন্টকে দিব যে আসলে হ্যাঁ এই হচ্ছে তোমার কিওয়ার্ড, এই হচ্ছে তোমার রেজাল্ট। আমি শুরু দ্বিতীয় ক্লাসে বলছিলাম ক্লায়েন্ট আপনাকে দুটি কারণে হায়ার করতে পারে। এক নম্বর হতে পারে আপনাকে একটা ওয়েবসাইট দিতে পারে যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি কি করে এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা কিওয়ার্ড খুঁজে বের করো কোনটা আমার জন্য পারফেক্ট, এক। অথবা দুই নম্বর কি করতে পারে, দুই নম্বরে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিতে পারে সরাসরি, তখন দিয়ে বলতে পারে যে ঠিক আছে এই হচ্ছে আমার কিওয়ার্ড, আপনি নেন, এটা নিয়ে আমার সার্চ ভলিউমটা খুঁজে বের করুন, খুঁজে বের করার পরে বলুন যে এটা ঠিক হবে কিনা। এই ধরনের যে কোনো কারণ ভিত্তিক হোক না কেন, আপনাকে ক্লায়েন্ট একটা কি করলো, একটা কিওয়ার্ড পেলেন, হয় আপনি ওয়েবসাইট রিসার্চ করলেন অথবা ক্লায়েন্ট আপনাকে সরাসরি দিল, যে এই দুটির যে কোনো একটি ধরে নেন। ধরে নেওয়ার পর আমরা একটা কি নিলাম, এখানে আমরা একটা ফ্রিল্যান্সিং যে কিওয়ার্ডটা আছে, এই ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম। আমাদের কিওয়ার্ড হচ্ছে কি, আমাদের কিওয়ার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আমরা একটা ঘর বাড়াই নেই, আমরা এটা নিয়ে এখন রিসার্চ করব, এটা নিয়ে কি করব, আমরা রিসার্চ করব। তো আমাদেরকে আমরা কিওয়ার্ড পাইলাম ফ্রিল্যান্সিং। ওকে, এখন আমরা রিসার্চ করার জন্য যাচ্ছি যে আমরা সবকিছু খুঁজে বের করছি ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড। প্রথম যে রিসার্চ করার জন্য আমরা ব্যবহার করব, আমরা যাচ্ছি সরাসরি উবার সাজেস্ট। আমরা গত ক্লাসে দেখছিলাম উবার সাজেস্ট নামে একটা কি আছে, সাইট আছে, যে সাইটটা থেকে আমরা প্রচুর পরিমাণে কি করতে পারি, একদম কিওয়ার্ড গুলো রিসার্চ করে বাইর করতে পারি। তো আমরা সরাসরি গুগলে আসলাম, গুগলে সার্চ করলাম উবার সাজেস্ট। উবার সাজেস্ট লিখে যখন আপনি সার্চ করলেন তখন দেখেন আপনি ইন্টার করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার উবার সাজেস্টের একটা কি আছে, nailpatel.com একটা সাইটে চলে আসতেছে, নেইল প্যাটেল। তো আমরা এই সাইটটাতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এই সাইটটা অন হয়ে গেল। ওকে, তো আমরা এই সাইটটা থেকে কি করব, আমরা এই সাইটটা থেকে কিছু ডাটা কালেক্ট করব, কি কি ডাটা সেটা আমরা দেখব। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কি, ফ্রিল্যান্সিং। আমাদের সেই টার্গেটেড যে ক্লায়েন্ট আমাদের যে কিওয়ার্ডটা দিবে, সেই কিওয়ার্ডটা লিখে আমরা ইন্টারে ডোমেইন, দেখুন ইন্টারে ডোমেইন, এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখে দেবো ফ্রিল্যান্সিং লিখে আমরা কি করব, দিয়ে দেবো। দেওয়ার পর পাশে লক্ষ্য করুন এখানে কিন্তু কিছু কান্ট্রির নাম দেওয়া আছে। তবে এখানে বলে রাখি কিছু কিছু টুলসের ক্ষেত্রে আপনি বাংলাদেশের নামটা পাবেন না, কারণ কি বাংলাদেশের ক্ষেত্রে তারা হয়তো রিসার্চ করে না, তারা উন্নত বিশ্বের জন্য করে থাকে, এই জন্য আপনি কি পাবেন না, এগুলো পাবেন না। এই জন্য আমরা আমাদের যেহেতু টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেট অথবা ইউকে এই ধরনের ক্লায়েন্ট, এই জন্য আমরা ইউনাইটেড স্টেটটা দিয়ে আমরা কাজগুলো দেখাবো এবং কাজগুলো করে থাকবো। তবে এই ক্ষেত্রে দেখুন ডিফল্ট হিসেবে কিন্তু প্রত্যেকটা টুলসে মোটামুটি ইউনাইটেড স্টেটেই থাকে, কারণ কি টার্গেট সবারই হচ্ছে ইউএস। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট দেখতেছি, যদি আমরা কোনো দেশ পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেশগুলো পরিবর্তন করতে পারবো। তো আমরা ইউনাইটেড স্টেট রাখতেছি, এই জন্য কোনো পরিবর্তন করতেছি না। দেন আমরা জাস্ট ক্লিক করলাম সার্চ। আমরা যখন সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটু সময় নেবে, সময় নেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ইন্টারফেসটা হচ্ছে কি, এই ইন্টারফেসটা দেখুন একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর ফুল ইন্টারফেসটা চলে আসবে। ওকে, লোডিং নিচ্ছে, দেখুন ফ্রিল্যান্সিং আমাদের শব্দ কি, গেট এ ডিটেইলড কিওয়ার্ড ওভারভিউ। আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ফ্রিল্যান্সিং। কোন দেশের জন্য আমরা সার্চ করতেছি, ইউনাইটেড স্টেটের জন্য। এখন আমরা দেখুন একটু আরো একটু সময় নিচ্ছে, সময় নিয়ে আসুক একটু। ওকে, আমরা যখন এখানে আসলাম, এখানে আসার পর দেখুন আমরা একটু ইন্টারফেসটা দেখি। ইন্টারফেসটা দেখুন লেফট সাইডে কিছু কি দেখা যাচ্ছে, রাইট সাইড উপর দিকে কিছু দেখা যাচ্ছে, সাইন আপ, ক্রিয়েট প্রজেক্ট, অ্যাড কিওয়ার্ডস, এবং এখানে দেখা যাচ্ছে নেইল প্যাটের একটা পিকচার, অর্থাৎ ইনি হচ্ছে একজন এসইও স্পেশালিস্ট। এনারে এটা হচ্ছে ওয়েবসাইট মূলত। এটা আগে নাম ছিল উবার সাজেস্ট, উবার সাজেস্ট এখন আছে রিনেম আপনার শর্ট নেম হিসেবে, তবে নেইল প্যাটের হচ্ছে তার ওয়েবসাইটের নাম, এনার নামেই। তা আমরা এখান থেকে কি কি পাইতেছি, কি কি পাবো, কি কি রিসার্চ করবো। প্রথম এবং দ্বিতীয় ক্লাস অনুযায়ী বলছিলাম যে আমরা উবার সাজেস্ট থেকে অনেক ধরনের আইডিয়া নিতে পারি। যেমন আমরা ফ্রিল্যান্সিং একটা শব্দ বেছে নিলাম, এই শব্দটা থেকে আমরা যখন সার্চ করলাম তখন দেখুন একটু যদি আমরা নিচের দিকে আসি, এখান থেকে দেখুন কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড আইডিয়াস, অর্থাৎ এখান থেকে আপনাকে অনেকগুলো আইডিয়া দিচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিং শব্দটার সাথে মিল রেখে আপনাকে আরো কি কি শব্দ লিখে মানুষ সার্চ করে, প্রত্যেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। আমরা এইগুলো এখন কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো এখন দেখুন, এখানে একজন ক্লায়েন্ট আপনার কাছে যে জিনিসগুলো চাবে সেটা হচ্ছে প্রথমে চাবে তারা সার্চ ভলিউম। দেখুন এই যে প্রথমে দেয়া আছে সার্চ ভলিউম, ফ্রিল্যান্সিং শব্দটা লিখে ইউনাইটেড স্টেট থেকে কতগুলো মানুষ সার্চ করে, দেখুন সার্চ ভলিউম আছে 90,500। তো আমরা কি করবো, আমরা এই যে সার্চ ভলিউম কতটা আছে সরাসরি এটা কপি করতেছি, সার্চ ভলিউম। কেন আমরা এখান থেকে কপি করতেছি, এজন্যই কপি করতেছি কেননা এখান থেকে আপনার ক্লায়েন্টকে এই বিষয়গুলো দিতে হবে। তো আমরা আমাদের স্প্রেডশিটে যাচ্ছি, স্প্রেডশিটে গিয়ে কিওয়ার্ডের পরে দিয়ে দিচ্ছি এখানে সার্চ ভলিউম। ওকে, আমরা ক্লিক করলাম, ফ্রিল্যান্সিং এর সার্চ ভলিউম কত পেলাম, আমরা পেলাম এখানে 90,500। ওকে, দিয়ে দিলাম আমরা সার্চ ভলিউম। দেন আবার এখানে গেলাম, এখানে গিয়ে দেখতেছি এসইও ডিফিকাল্টি।
এসইও ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম হচ্ছে মানে কি, এই ইউনাইটেড স্টেট থেকে ফ্রিল্যান্সিং শব্দ লিখে 90,500 প্লাস মানুষ কি করে, অনবরত এটা সার্চ করে। তারপরে দেখুন এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি হচ্ছে কি, যখন একজন মানুষ ম্যানুয়াল কি করেন, আপনার এসইও করে একটা গুগলের টপে নিয়ে আসার জন্য কোনো ওয়েবসাইট এসইও করে যখন, তখন তার যে ডিফিকাল্টিটা আসলে কতটা কার্যকরী, এটাকে বলতেছি এসইও ডিফিকাল্টি। এটার মার্ক কত? 70। 100-এর মধ্যে মার্ক হচ্ছে 70। অর্থাৎ মনে করেন যদি 100টা ওয়েবসাইট থাকে, এর মধ্যে 70টা ওয়েবসাইট হচ্ছে কি এসইও ডিফিকাল্টি, অর্থাৎ অত্যন্ত হাই। এটাকে কি বলা হয়? এসইও ডিফিকাল্টি। তারপর হচ্ছে পেইড ডিফিকাল্টি। এর ভার্সেস হচ্ছে এটা, আমরা বলছিলাম দুই ধরনের কাজ করে ক্লায়েন্ট। এক নম্বর হচ্ছে হয় অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, নতুবা সে ম্যানুয়ালি করাতে পারে। এইটা হচ্ছে ম্যানুয়াল প্রমোশন অথবা অর্গানিক প্রমোশনের রেজাল্ট। এসইও ডিফিকাল্টি যেটা বলা হয়, এটা হচ্ছে পেইড ডিফিকাল্টি, অর্থাৎ যখন অ্যাডস ক্যাম্পেইন করাবে, অ্যাডস ক্যাম্পেইন করার পরে কতটা ডিফিকাল্টি সেটা বলতেছে 35। তারপর যে বিষয়টা দেখুন কস্ট পার ক্লিক, অর্থাৎ যেটা বলতেছি আমরা সিপিসি। এই বিষয়গুলো নিয়ে একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে চাইবে যে আপনার এই 4টা বিষয় দেন, এবং আমরা যখন অন্য কিওয়ার্ড গুলো দেখবো, অন্য টুলস গুলো দেখবো, তখন আরো কি কি অ্যাড করতে আমরা সেটা দেখবো। তো আমরা রেজাল্টটা নিয়ে নিচ্ছি এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, কস্ট পার ক্লিক। তো আমরা এটা লিখে নিচ্ছি। আমরা কোথায় লিখে নিচ্ছি? এসইও ডিফিকাল্টি। ওকে, দেন আমরা নিয়ে নিচ্ছি পেইড ডিফিকাল্টি। দেন আমরা কি নিচ্ছি? সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। তো আমরা এগুলো নিয়ে নিচ্ছি 70। এখানে দিচ্ছি পেইড ডিফিকাল্টির মার্ক হচ্ছে 30 এবং সিপিসি হচ্ছে কত? সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। অর্থাৎ কোনো একজন ক্লায়েন্ট যদি পেইড ক্যাম্পেইন করে, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন করে, অ্যাডস ক্যাম্পেইন মানে কি? অ্যাডস ক্যাম্পেইন মানে হচ্ছে দেখুন এখানে আমরা ফ্রিল্যান্সিং লেগে সার্চ করি, অর্থাৎ গুগলে যাচ্ছি, এই বিষয়টা নিয়ে আবার ক্লিয়ার করে দিচ্ছি। সিপিসিটা আসলে কি? সিপিসি হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখুন আপনি গুগলে আসেন, গুগলে এসে সার্চ করলেন ফ্রিল্যান্সিং, আপনি এটা লিখে সার্চ করলেন, ফ্রিল্যান্সিং লিখে সার্চ করার পর দেখুন এই যে প্রথমে যে অ্যাড যে শব্দটা আছে, অ্যাড, এই যে এখানে অ্যাড দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটে যদি কোনো ব্যক্তি এখন ক্লিক করে, এই যে ক্লিক করে ঢুকলো, এই যে ক্লিক করে আমি যে ঢুকলাম, এই ক্লায়েন্টের কি হয়ে গেল দেখুন, এই ক্লায়েন্টের এই যে ফ্রিল্যান্সিং শব্দ লিখে রিসার্চ আপনার কি করছে, অ্যাডস রান করছে, সঙ্গে সঙ্গে তার কত ডলার চলে গেল? তার চলে গেল 3.91 কস্ট পার ক্লিক। অর্থাৎ সিপিসি তার কত চলে গেল? তার যে অ্যামাউন্ট ছিল অ্যাড করার, তার 3.91 ডলার চলে গেল। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফ্রিল্যান্সিং শব্দ লিখে সরাসরি গুগলে সার্চ করে, সার্চ করার পর যদি ওই ওয়েবসাইটের ভিতরে চলে যায়, তাহলে তাকে কস্ট পার ক্লিক অর্থাৎ সিপিসি, একটা ক্লিকের জন্য 3.91 ডলার ওই ক্লায়েন্টকে কি করতে হবে? সাবমিট করতে হবে গুগলকে। এটা হচ্ছে সিপিসি। তো আমরা এখানে সিপিসিটা লিখে নিচ্ছি। সিপিসি হচ্ছে 3.91 ডলার। তো আমরা ডলার তো বুঝবো, আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আরো কি কি জানতে পারি, ক্লায়েন্ট আরো কি কি চাইতে পারে। এখন ক্লায়েন্টকে তো খুব সহজে দিলেন যে সার্চ ভলিউম এত, ডিফিকাল্টি এত, পেইড ডিফিকাল্টি এত, কস্ট পার ক্লিক এত। ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে ঠিক আছে আপনি তো আমার এটা বার করলেন, কিন্তু কতজন মানুষ সার্চ করে, কতগুলো মানুষ খুঁজে বের করে, 1 মাসে কতজন খুঁজে বের করে, 2 মাসে কতজন খুঁজে বের করে, মোবাইল থেকে কতজন মানুষ সার্চ করে ফ্রিল্যান্সিং লেগে, ডেস্কটপ থেকে কতজন মানুষ সার্চ করে, এই ধরনের যদি অপশন চায় আপনার কাছে, তখন কি করবেন? সেই বিষয়গুলো জানার জন্য আপনি দেখুন একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে আসার পর দেখুন সার্চ ভলিউম। এখানে সার্চ ভলিউম দেখুন, সার্চ ভলিউমের পাশে দেওয়া আছে মোবাইল ভলিউম, ডেস্কটপ ভলিউম। দেখা যাচ্ছে সবার? একটু সবাইকে আনমিউট করে নিচ্ছি। সবার দেখা যাচ্ছে? ওকে, আনমিউট করে নিচ্ছি সবাইকে। ভাইয়া ওইটা একটু আবার দেখান। দেখা যাচ্ছে ভাই। দেখা যাচ্ছে স্যার। ভাইয়া একটু দেখা আবার যাচ্ছে না? স্যার জি ভাই, জি। দেখা যায় না, ছবির কারণে দেখা যায় না, দেখা যায় ছবির পার্টটা সরায় দেন, সরায় দেন মাউস দিয়ে, তাই দেখেন। ছবি তো আপনারা নিজে নিজে সরাতে পারবেন। ছবিগুলো না, আপনাদের যেগুলো ছবি আছে সবাই আপনারা নিজে নিজে আপনাদের ইয়েটা সরাই দিতে পারবেন। বরং আমারটা কিন্তু শর্ট করাই আছে। হ্যাঁ, আমারটা শর্ট করাই আছে, আপনাদেরটা আপনারা সরাই নিতে পারবেন। ওকে, তো আমরা ক্লাসে যাচ্ছি। তাহলে কি করতে হবে? আপনাকে খুঁজে বের করতে হবে যে সার্চ ভলিউম কত। ক্লায়েন্ট আপনাকে বলো যে একজন মানুষ মোবাইল দিয়ে কটা সার্চ করে, আপনার ডেস্কটপ দিয়ে কটা সার্চ করে, ওটা যদি দেখতে চান তাহলে নিচের দিকে আসুন। নিচের দিকে এসেই দেখবেন যে আপনার এই যে নিচ থেকে দেখবেন যে এখানে জুন মাসে কতজন সার্চ করছে, আপনার তারপরে কতজন সার্চ করে, এই যে উপরে দেখবেন এই যে নিচে সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম। এখানে যখন আসতেছেন সার্চ ভলিউম এসেই দেখবেন এখানে দেখা যাচ্ছে, আপনি যখন এখানে মাউসটা রেখে দিবেন, মাউস রাখার সঙ্গে সঙ্গে দেখুন জুলাই 2021 31,284 জন মানুষ মোবাইল থেকে সার্চ করছেন। অর্থাৎ কি শব্দ লিখে? এই ফ্রিল্যান্সিং শব্দটা লিখে মোবাইল থেকে এত তারিখে এতজন মানুষ। দেখুন আমি যখন মাউস রেখে দিচ্ছি তার নিচে কিন্তু দেখা যাচ্ছে 31,284 জন মানুষ মোবাইল থেকে সার্চ করছে এবং 59,216 জন মানুষ ডেস্কটপ থেকে সার্চ করছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং শব্দটা লিখে।
এরপরে যদি জানতে চান যে ঠিক আছে আমি আরেকটু জানতে চাই, আর তারপরে কোনটিতে, তারপরে গিয়ে দেখুন এখান থেকে দেখুন আগস্ট মাসে কত তারিখে সার্চ করছে, তারপরে দেখুন আপনার এখানে সেপ্টেম্বরে কতজন মানুষ সার্চ করছে, তারপরে দেখুন এভাবে অক্টোবরে কতজন মানুষ সার্চ করছে। অর্থাৎ আপনি এখান থেকে কি করতে পারেন, বাই করতে পারেন সার্চ ভলিউম। এখন আপনি তাহলে শিটে যান, শিটে গিয়ে লিখতে পারেন যে ঠিক আছে সার্চ ভলিউম, আমি দিচ্ছি সার্চ ভলিউম, সার্চ ভলিউম। এখন সার্চ ভলিউম কোথা থেকে দিতে পারেন, সার্চ ভলিউম যেহেতু দুইটা শব্দ, আপনি এখান থেকে একটা ঘর করে দিলেন, করে দেওয়ার পর এখান থেকে দিতে পারেন মোবাইল ভার্সন, অথবা এখান থেকে করে দিতে পারেন কি আপনার ডেস্কটপ ভার্সন। যেমন মোবাইল থেকে আমি করে দিচ্ছি একটা, প্রথম মাস আমরা দিয়ে দিচ্ছি এখানে জুলাই মাসেরটাই দিয়ে দিচ্ছি যে 31,284, তো আমি মোবাইল ভার্সনটা দিয়ে দিলাম 31,284, এবং আমি ডেস্কটপ ভার্সনটা করে দিচ্ছি দেখি কত, এখানে 59,216। তো আমি এটা 59,216 এখানে লিখে দিচ্ছি পরের ঘরে 59,216। এভাবে আপনি কি করতে পারেন, মোবাইল থেকে কতজন মানুষ সার্চ করছে এবং ডেস্কটপ থেকে কতজন মানুষ সার্চ করছে এই শব্দটা, সেটা আপনি এখানে খুব সহজে লিখে দিতে পারেন। এখানে যদি আরো ক্লায়েন্ট বলে যে ঠিক আছে তুমি আমাকে মাসটা সহ দাও, তাহলে আপনি এখানে মাস সহ দিতে পারেন। এই যে এখানে মাস লেখাই দেওয়া আছে, অর্থাৎ কোন মাস, এটা আছে দেখুন জুলাই 2021, তারপরে আপনি দেখবেন আগস্ট 2021। এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় কি করতে পারতেছেন, খুব সহজে একদম নিতে পারতেছেন। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম সার্চ ভলিউম। যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে কতজন মানুষ মোবাইল থেকে কতজন মানুষ ডেস্কটপ থেকে সার্চ করছে এটা আপনি আমাকে দেন, তাহলে আমরা সার্চ ভলিউম আসবো, সার্চ ভলিউমে এসে আমরা দেখতে পারবো। এখন আসুন, এখানে অনেকগুলো বিষয় কিন্তু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন কি, রেস্ট্রিকশন আছে এটাই দেখুন এখানে লিখে আছে, ইউ আর ইউজিং আর ফ্রি ভার্সন অফ উবার সাজেস্ট। দেখা যাচ্ছে সবার এখানে উবার সাজেস্ট আমরা কি করতেছি, ফ্রিলি ব্যবহার করতেছি। দেখুন এখানে পাশে লিখে দেওয়া আছে 2 out of 3 ফ্রি ডেইলি সার্চ অ্যাভেলেবল, অর্থাৎ আপনি প্রতিদিন 3টি সার্চ করতে পারবেন, এর বেশি সার্চ করতে পারবেন না। তা আমরা এই জন্য কি করব, উবার সাজেস্ট যদি আমাদের অত্যন্ত বেশি ব্যবহার করতে হয়, আমাদের যেহেতু অনেকেরই প্রত্যেকেরই অনেক কি থাকে, মেইল থাকে, আমরা প্রত্যেকটা মেইলের আন্ডারে একটা একটা করে কি করব, সাজেস্ট করব। যদি আমার 20টা মেইল থাকে আমি তাহলে 60 বার কি করতে পারতেছি, সার্চ করতে পারতেছি। ওকে, তাহলে এভাবে আমরা কি করবো, সার্চ করে বাইর করতে পারি, কোনো ব্যাপার নয়। তবে 3বারের বেশি সার্চ করলে আপনার কিন্তু কি আসবে, ব্লার আসবে, আপনাকে আর কোনো কিছু রেজাল্ট দেখানো ওয়েটিং 24 আওয়ার্স। তো আমরা সার্চ ভলিউমের পরে আমরা নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর দেখা যাচ্ছে যে কিওয়ার্ডস। এখন যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে আমি তো ফ্রিল্যান্সিং শব্দটা দিলাম, এই ফ্রিল্যান্সিং শব্দের সাথে মিল রেখে আমার যে কিওয়ার্ড আইডিয়া গুলো আছে, অর্থাৎ আরো সিমিলার কিওয়ার্ডস কি কি থাকতে পারে, আপনি সেই কিওয়ার্ড গুলো দেন। এটাকে বলতেছি কি সিমিলার কিওয়ার্ডস। এই ধরনের কি কি শব্দ থাকতে পারে আপনি এই শব্দগুলো আমার এখানে একটা লিখে দেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং শব্দের সাথে মিল রেখে আর কি কি শব্দ এরকম থাকতে পারে আপনি এই ধরনের শব্দগুলো কি করে দেন, আমাকে একটা লিস্ট করে দেন, যাতে করে আমি কি করতে পারি, আমি খুব সহজে ইউজ করতে পারি, অর্থাৎ ওই শব্দগুলো দিয়ে আমি আমার গুগল টপে নিয়ে আসতে পারি। তো আমরা এটা একটু কালার করে দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমরা কি করতেছি, সিমিলার কিওয়ার্ড। সিমিলার কিওয়ার্ডস বলতে কি, সিমিলার কিওয়ার্ডস বলতে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শব্দের সাথে মিল রেখে যে কিওয়ার্ড গুলো চলে আসে, যেমন এখানে দেখুন ফ্রিল্যান্সিং শব্দের সাথে মানুষ কি কি লিখে সার্চ করে, ফ্রিল্যান্সিং জবস লিখে সার্চ করে, ফ্রিল্যান্সিং মিনিং লিখে সার্চ করে, ফ্রিল্যান্সিং মিনস লিখে সার্চ করে, ফ্রিল্যান্সিং ডেফিনেশন লিখে সার্চ করে, অর্থাৎ এই ধরনের আরো অনেকগুলো শব্দ লিখে সার্চ করতে পারে। তো আমরা এখান থেকে ক্লায়েন্টকে বললাম যে ঠিক আছে এখান থেকে আপনার ফ্রিল্যান্সিং জবস যে শব্দটা আছে আপনার এই কিওয়ার্ড দিয়েও কিন্তু অনেকেই সার্চ করে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে তোমার এই কিওয়ার্ডটাও তুমি এখানে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং মিনস আমরা এটা লিখে দিলাম যে তোমার সিমিলার কিওয়ার্ডসটা তুমি এটা ব্যবহার করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। তারপরে আমরা কোথায় গেলাম, আমরা আবারও যাচ্ছি এখানে উবার সাজেস্টে যাওয়ার পর এখন দেখুন এই যে এখানে লিখেই দেওয়া আছে, অর্থাৎ কিওয়ার্ডস আইডিয়াস ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর শব্দে কি কি কিওয়ার্ড গুলো আসে। এখানে তারা দেখুন এখানে নিচের দিকে একটা আছে যেমন সাজেশন 514, অর্থাৎ তারা সাজেস্ট করতেছে এই ফ্রিল্যান্সিং শব্দের সাথে মিল রেখে আরো 514টা কিওয়ার্ড আছে। তবে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একটা সার্চ গণনা করবে, এই জন্য আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার কিওয়ার্ডটা কি। তার নিচে দিকে দেখুন এখানে আছে ভলিউম, এখানে দেখুন এই যে আপনার কিওয়ার্ড আইডিয়াস এর আইডিয়ার নিচে দেখুন এখানে নিচে দিকে একটা ভলিউম দেখা যাচ্ছে, এখানে ভলিউম, অর্থাৎ আপনার ভলিউম গুলো কতগুলোর মধ্যে দরকার। যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে 1000 প্লাস যেগুলো কিওয়ার্ডের ভলিউম আছে সেই ভলিউম গুলো আমার দরকার, মনোযোগ দিয়ে শুনুন, এই বিষয়টা খুবই দরকারি। ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ঠিক আছে আমাকে এমন কিছু কিওয়ার্ড দেন যে কিওয়ার্ড গুলো হচ্ছে 1000 সার্চের ভলিউমের বেশি, সেই কিওয়ার্ড গুলো আমাকে দেন, তাহলে আপনি কি করবেন, আপনি যখন এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করতেছেন, সার্চ করার পর আপনার এখানে কিন্তু 1 থেকে শুরু করে একদম লক্ষ লক্ষ যতই কিওয়ার্ড ভলিউম হোক না কেন প্রত্যেকটা দিচ্ছে, আপনি এখান থেকে খুঁজে বের করতে পারতেছেন না। তবে এখান থেকে যখন আপনি ফিল্টারিং করবেন, এই যে এখানে দেখুন ভলিউম থেকে এখানে যদি আসি আপনি কোথা থেকে দেন, 1 থেকে যদি 2 দেন তাহলে 1 থেকে 2 যে কিওয়ার্ড সার্চ ভলিউম গুলো আছে সেটাও দিতে পারবেন, ম্যানুয়ালি করতে পারবেন, অথবা এখানে ফিক্সড করে দিতে পারেন যে ঠিক আছে আমি 1000 এর উপরে যে কিওয়ার্ড ভলিউম গুলো আছে সেটা আমি ফিক্সড করে দেবো। তাহলে এখানে ক্লিক করার পরেই আপনি কি করতে পারেন, এখান থেকে সার্চ ভলিউম গুলো নিয়ে আসতে পারেন। তারপরে এসইও ডিফিকাল্টি,
যেটা বললাম যে আপনি অর্গানিক যদি প্রমোশন করতে চান, কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমার এমন কিছু কিওয়ার্ড লাগবে যেগুলো কিওয়ার্ডের মান হচ্ছে 50+, সেইগুলো কিওয়ার্ড আমাকে দেন, তাহলে আপনি কি করবেন, এই যে এসইও ডিফিকাল্টিতে আসবেন, এখানে আসার পর এখান থেকে লিখে দিতে পারেন, দেখুন 0 থেকে 35 ইজি, 36 থেকে 69 মিডিয়াম, 70 থেকে 100 হার্ড। এখন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি একটু। 0 থেকে 35 ইজি মানে কি? অর্থাৎ 0 থেকে 35 এর কোনো যদি এসইও কিওয়ার্ডের স্কোপ থাকে তাহলে একদম ইজি একটা কিওয়ার্ড, এটাকে বলা হয় কি ইজি কিওয়ার্ড। এটার মানটা হচ্ছে কি 0 থেকে 35। ক্লায়েন্ট আপনাকে কখনো কখনো কোশ্চেন করতে পারে যে ইজি, মিডিয়াম অথবা হার্ড কিওয়ার্ড দেন। আপনি ক্লায়েন্টকে কখনো বলতে পারেন যে আপনার কোন ধরনের কিওয়ার্ড লাগবে, আপনার কি ইজি লাগবে, মিডিয়াম লাগবে না হার্ড কিওয়ার্ড লাগবে, অর্থাৎ আপনি কোন ধরনের প্রমোশন করতে চাচ্ছেন। এখন আসুন কেন ক্লায়েন্টকে এটা কোশ্চেন করবেন। ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে আমি একটা কিওয়ার্ড দিয়ে গুগলে অ্যাডস রান করব অথবা ম্যানুয়াল প্রমোশন করব, যদি অ্যাডস রান করি তাতে যেন সিপিসি আমার কম থাকে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে ইজি কিওয়ার্ড নিতে হবে, যাতে করে ও যদি অ্যাডটা রান করে তার জন্য সিপিসি কস্ট পার ক্লিক, অর্থাৎ একজন মানুষ যখন ক্লিক করবে তার জন্য কম টাকা কাটে, এই জন্য আমরা কি করব ইজিটা ব্যবহার করব। তারপরে মিডিয়াম, যদি ক্লায়েন্ট বলে যে না আমার ইজিটা দরকার নাই, আমার একটু মিডিয়াম সাইজের, অর্থাৎ আমার জন্য $1 থেকে $1.5 এর মধ্যে যেন কেউ ক্লিক করলে আমার যদি বাজেটটা থাকে যেন, তাহলে আমরা মিডিয়ামটা সিলেক্ট করে দিব। যদি আমাদের ক্লায়েন্ট বলে যে না আমার কত টাকা যায় যাক, আমার একটা ক্লিকে যদি $5 যায়, $10 যায়, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে হাই ভলিউম যেটা একদম অত্যন্ত হার্ড কিওয়ার্ড স্কোর, যেটা এসইও ডিফিকাল্টি যেটা 70 থেকে 100 আছে, সেই ধরনের কিওয়ার্ড দেন। আপনি তাহলে কি করবেন 70 থেকে 100 এর উপরে ক্লিক করে দেবেন। আমরা একটু পর সেটা করে দেখাবো। তারপর আসলে সিপিসি, যেটা কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ এই যে 2 নম্বর বিষয়টা, অর্থাৎ এসইও ডিফিকাল্টি যেটা কথা বললাম সেটা হচ্ছে সিপিসি তে এসে। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার $0 থেকে $2 এর মধ্যে আমার কিওয়ার্ড দরকার, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। যদি ক্লায়েন্ট বলে $3 থেকে $60 এর মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দেন, তাহলে এখানে কিওয়ার্ড এটা সিলেক্ট করে দিতে পারেন। অথবা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমার এই ধরনের কিছু লাগবে না, আপনি কি করেন 0.9 সেন্ট থেকে শুরু করে 1.8 সেন্ট পর্যন্ত লাগবে, তাহলে আপনি এখানে 0.9 করে দিবেন এবং 0.1.28 করে দেবেন, যেটা যেটা প্রয়োজন আপনি সেটা দিয়ে শুধুমাত্র কাজ করবেন। আমরা একটা শুধু দেখাচ্ছি যেহেতু এখানে সার্চ ভলিউম অত্যন্ত কম, আর একটা বাকি আছে, এই জন্য আমি দেখাচ্ছি এবং দেখাবো এটা একটু পরে। আপনাদের শুধু আইডি দিয়ে রাখলাম কিওয়ার্ড আইডিয়াসের এখানে, অর্থাৎ কিওয়ার্ড আইডিয়াসের নিচে দেখুন এই ভলিউম, এসইও ডিফিকাল্টি, সিপিসি। তারপরে আসুন এখানে কিওয়ার্ড ফিল্টার্স, চতুর্থ যে বিষয়টা কিওয়ার্ড ফিল্টার্স। এই কিওয়ার্ড ফিল্টারিংটা আসলে কি এবং কেন করা হয়। কিওয়ার্ড ফিল্টার্স অর্থাৎ আপনি যখন একজন মনে করেন একদম ফ্রিল্যান্সিং শব্দটা লিখে আপনি গুগলে সার্চ করলেন ওর কিওয়ার্ড রিসার্চ করার জন্য, কিওয়ার্ড ভলিউম বাই করার জন্য, তখন ফ্রিল্যান্সিং শব্দটা ছেলে না মেয়ে না উভলিঙ্গ, এটা কি কেউ বলতে পারি? কখনোই বলতে পারি না। হতে পারে একজন ফ্রিল্যান্সার, হতে পারে একজন ছেলে, হতে পারে একজন মেয়ে, হতে পারে যারা উভয় প্রজাতির আছে উভলিঙ্গ আছে তারাও হতে পারে, অর্থাৎ যে কেউ হতে পারে একজন ফ্রিল্যান্সার, কোনো অসুবিধা নেই তাতে। তো এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে হ্যাঁ শুধুমাত্র আমাকে ফ্রিল্যান্সার লাগবে, অর্থাৎ ছেলে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে লাগবে, বয়েজ ফ্রিল্যান্সার লাগবে, আমার উমেন ফ্রিল্যান্সাররা চলবে না, তখন আপনাকে কি করতে হবে, তখন ফিল্টারিং করে বাইর করতে হবে যে হ্যাঁ আমার শুধু ফ্রিল্যান্সিং শব্দটা লিখে ওই কিওয়ার্ড গুলো, ওই ওয়েবসাইট গুলোকেই দরকার যারা শুধুমাত্র ছেলে কাজ করে, ওই ছেলেগুলোকেই। তখন আমাদের কি করতে হবে, ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করার জন্য দেখুন এখানে পাশে কিওয়ার্ড ফিল্টার নামে একটা অপশন আছে। এই কিওয়ার্ড ফিল্টারে এসে আপনি কিন্তু কিছু দুইটা অপশন পেয়ে যাবেন। একটা অপশন আছে ইনক্লুড কিওয়ার্ডস, আর একটা অপশন আছে এক্সক্লুড কিওয়ার্ডস। এখন আসুন ইনক্লুড এবং এক্সক্লুড যতগুলো টুল ব্যবহার করবেন প্রত্যেকটা টুলে পাবেন না, কিছু কিছু টুলসে পাবেন যে ইনক্লুড এবং এক্সক্লুড নামে একটা অপশন পাবেন। ইনক্লুড হচ্ছে মানে আপনি একটা কি খুঁজতেছেন, ধরেন এখন ফ্যাশন হাউস রিলেটেড একটা কোনো কিওয়ার্ড দিয়ে আপনি একটা কি আপনি রিসার্চ করতেছেন। এখন যখন ফ্যাশন হাউস লিখে সার্চ করলেন দেখবেন ওখানে ফ্যাশন হাউস ফর উমেন, ফ্যাশন হাউস ফর লেডিস, ফ্যাশন হাউস ফর মেন্স, মানে আপনার যে কোনো ধরনের কিওয়ার্ড গুলো চলে আসবে। ওই অবস্থায় যদি আপনি চান যে না আমি শুধুমাত্র একটা ফিক্সড করে চাচ্ছি বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, আপনি শুধুমাত্র বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আপনাকে নিচে দেখাবে, এখানে নিচে দেখাবে শুধুমাত্র সেই কিওয়ার্ড গুলো। এক্সক্লুড ওটা গেল ইনক্লুড, অর্থাৎ আপনি যদি ফিক্সড কোনো কিছু চান তাহলে ওটা। এর বিপরীতটা আছে এক্সক্লুড মানে হচ্ছে কি অনেকগুলো দেখা যাচ্ছে, ওই যে আমি প্রথমে বললাম আপনি বেস্ট ফ্যাশন হাউস লিখে সার্চ করলেন, সার্চ করার পর দেখা গেল ছেলে মেয়ে যা আছে সবার যে ওয়েবসাইট গুলো আছে সবার যে কিওয়ার্ড গুলো আছে সবগুলো আসলো, যেমন বেস্ট ফ্যাশন হাউস ফর মেন, বেস্ট ফ্যাশন হাউস ফর উমেন, বেস্ট ফ্যাশন হাউস ফর গার্ল। এখন আপনি চাচ্ছেন যে আমার উমেনও দরকার নাই গার্লও দরকার নেই, তাহলে আপনি কি করলেন শুধুমাত্র গার্ল শব্দটা, এখানে গার্ল শব্দটা লিখে দিলেন যে আমার গার্ল জাতীয় যে শব্দটা আছে এই শব্দটা আমার জন্য না থেকে দেওয়ার পর অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে হবে কি, অ্যাপ্লাই করলে সুবিধা হবে এই যে উপরে যে আপনার কিওয়ার্ড গুলো আসতেছে, এই যে কিওয়ার্ড গুলো আসতেছে এই কিওয়ার্ড গুলোর মধ্য থেকে আপনি দেখবেন যে আপনার ওই গার্ল শব্দটা কেটে যাবে। এটা হচ্ছে ইনক্লুড এবং এক্সক্লুডের মূলতন্ত্র, অর্থাৎ আপনি যতগুলো কিওয়ার্ড টুলস পাবেন তার মধ্যে অনেকগুলো টুলসে দেখবেন আপনি এক্সক্লুড এবং ইনক্লুড নামে দুইটা শব্দ পাবেন। ইনক্লুড মানে হচ্ছে ইন করা,
এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেয়া, অর্থাৎ কোনো কিওয়ার্ড থেকে আপনি যদি কোনো ইন করতে চান সেই শব্দটা লিখবেন। এক্সক্লুড হচ্ছে আপনি কোনো কিওয়ার্ড থেকে যদি বাইরে করে দিতে চান সেটা হচ্ছে এক্সক্লুড, এই দুটো শব্দের মধ্যে। তারপরে আমরা একটু নিচের দিকে আসি। ওকে, আমরা একটু নিচের দিকে আসি। এখন আসুন, অর্থাৎ আপনার কি করলেন, আপনি এখান থেকে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সবগুলো কিওয়ার্ড কি করলাম, আমি ভলিউম বাই করলাম, আমার কিওয়ার্ডের সিপিসি কত সেটা বাইর করলাম। এখন আমার তো আরো অনেকগুলো শব্দ লাগতে পারে, যে ঠিক আছে আমাকে কোন কোন ওয়েবসাইটে এই শব্দগুলো কোন কোন ওয়েবসাইটে ব্যবহার করছে, অর্থাৎ যে ফ্রিল্যান্সিং দেখা যাচ্ছে আমার এখানে ফ্রিল্যান্সিং শব্দটা, এই শব্দটা আসলে কোন কোন ওয়েবসাইটে ব্যবহার করছে এই শব্দটা আমার জানা দরকার। এই বিষয়টা জানার জন্য কি করবেন আপনার, এই বিষয়টা জানার জন্য আপনার যে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের উপরে ক্লিক করেন শুধুমাত্র। এই কিওয়ার্ডের উপর ক্লিক করার পর আমরা একদম ভিতরে যাচ্ছি, অর্থাৎ সরাসরি ভিতরে যাচ্ছি। এখানে আসার পর কিওয়ার্ড আইডিয়ার পরে আমরা কি দেখলাম, এক কিওয়ার্ড আইডিয়াটা নিয়ে নিলাম। কিওয়ার্ড আইডিয়া এখানে দেখুন ট্রেন্ড নামে একটা অপশন আছে, ট্রেন্ড। এই যে কিওয়ার্ড আইডিয়া আছে ট্রেন্ড, এই ট্রেন্ড বিষয়টা কি আসলে, ট্রেন্ড বিষয়টা আমরা দেখি। আমরা লিখে নিচ্ছি তাহলে কি একটা বিষয় আছে ট্রেন্ড। ট্রেন্ড বিষয়টা কি সেটা বুঝতে হবে আপনাদের। ট্রেন্ড হচ্ছে, আমি একটা টুলস নিয়ে আলোচনা করতেছি, যতগুলো টুলস এরপরে আলোচনা হবে প্রত্যেকটা বিষয় কিন্তু সেম, অর্থাৎ যতগুলো এরপরে যে আলোচনাগুলো হবে প্রত্যেকটা টুলস এই সেম ভাষাগুলো ব্যবহার হবে, শুধুমাত্র শব্দগুলো পরিবর্তন হবে আর কিছুই না। ট্রেন্ডটা সম্ভবত ওখানে গিয়ে হয়তো ট্রেন্ডিং লেখা থাকবে, হয়তো কি লেখা থাকবে আপনার অন্য কোনো মানে এই ধরনের কিছু শব্দ লেখা থাকবে। তবে এটা ভুলের কোনো কারণ নেই যে আপনি ট্রেন্ড অন্যখানে গিয়ে দেখবেন অন্য কিছু নাকি, এমনটা নয় কিন্তু। ট্রেন্ড বিষয়টা কি, ট্রেন্ড হচ্ছে বর্তমান সময় যে বিষয়টা সব থেকে বেশি ভাইরাল, অর্থাৎ বর্তমান সময়ে যে সময় আপনি রিসার্চ করতেছেন, যে সময় আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন ওই সময় সব থেকে যে বিষয়টা ভাইরাল আপনার ওইটাকে বলা হচ্ছে ট্রেন্ড। এটা হচ্ছে নাম কি, ট্রেন্ড। একদম ফ্রিল্যান্সিং শব্দটার ট্রেন্ড কি রকম, এই শব্দটার মানে র্যাঙ্ক কি রকম, এটাকে বলা হচ্ছে ট্রেন্ড। তারপর ভলিউম তো যেটা বললাম সিপিসি পিডি বললাম। আচ্ছা, পিডি সিপিসি, সিপিসি এবং পিডির মধ্যে পার্থক্য। পিডি হচ্ছে পেইড ডিফিকাল্টি, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, অর্থাৎ পেইড প্রমোশন যখন করবে একজন ক্লায়েন্ট, যখন আপনাকে কি করবে সরাসরি আপনাকে টাকা দিয়ে গুগলে অ্যাডস দিবে, সেটাকে বলতেছে পেইড ডিফিকাল্টি। আর হচ্ছে একটা হচ্ছে এসডি, অর্থাৎ এসইউ ডিফিকাল্টি, অর্থাৎ সরাসরি যখন একজন অর্গানিক প্রমোশন করবেন। যেমন ধরে নিন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, কাজ দেওয়ার পর বললো এই হচ্ছে আমার কিওয়ার্ড, এই হচ্ছে আমার ওয়েবসাইট, আপনি এটা কি করেন আমাকে অর্গানিক ভাবে গুগলের টপে নিয়ে এসে দেন, এই হচ্ছে আমার ওয়েবসাইট। এটাকে বলতে হচ্ছে কি আমাদের এসডি, অর্থাৎ এসইউ ডিফিকাল্টি। আপনি এসইউ করে সরাসরি নিজে প্রমোশন করে আপনি এটা গুগলের টপে নিয়ে আসবেন। তার বিপরীত হচ্ছে পেইড ডিফিকাল্টি, অর্থাৎ আপনাকে কি বলা হচ্ছে, আপনাকে আমি এই যে টাকাও দিলাম, আপনাকে ওয়েবসাইটও দিলাম, আপনি এটা কি করেন একটা অ্যাডস রান করেন, যাতে করে কোনো ব্যক্তি সার্চ করার পর ফ্রিল্যান্সিং শব্দ লিখে গুগলের টপে যেন দেখে। এটা যেন আমার যত টাকা চাই যাবে কোনো অসুবিধা নেই, আপনি শুধুমাত্র কি করুন, আপনি শুধুমাত্র আমার অ্যাডস ক্যাম্পেইন রান করুন। এই দুটো আছে পিডি এবং এসডি। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে সে পিডির জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছে না এসডির জন্য। যদি ক্লায়েন্ট বলে যে আমার দরকার পিডি, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনাকে পেইড ডিফিকাল্টি, অর্থাৎ সে গুগল অ্যাডস রান করাবে। আর যদি বলে এসডি তাহলে বুঝতে হবে সে ম্যানুয়ালি অর্গানিক কি করবে গুগলের টপে নিয়ে আসবে, তখন আপনাকে এইভাবে সাজাতে হবে। এটা হচ্ছে কি পেইড ডিফিকাল্টি এবং এসডি এসইউ ডিফিকাল্টি। ওকে, আমরা এখন একটু নিচের দিকে আসি। নিচের দিকে এসে আমরা এখন এর সম্পর্কে একটু জানি। ভিউ অল কিওয়ার্ডস আইডিয়াস। আমরা এখানে দেখা যাচ্ছে কতগুলো কিওয়ার্ড, মানে যতগুলো কিওয়ার্ড এখান থেকে দেখুন, এই যে এখানে নিচে এসে আমাদের সার্চ ভলিউম একদম শেষ। এই সার্চ ভলিউমটা কি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, একজন মানুষ একটা ওয়েবসাইটে অর্থাৎ এই উবার সাজেস্টেড সাইটে একদিনে 24 ঘন্টার মধ্যে 3 বার সার্চ করতে পারে। তো আমাদের মোটামুটি 2 বার শেষ, আমরা একবার আর বাকি রাখছি, আর একবার যদি আমরা সার্চ করি এখানে যদি রিফ্রেশ করি তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে যদি আপনি নিচের দিকে দেখুন, নিচের দিকে আরো অনেকগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে না। এই কিওয়ার্ড গুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এটা বাই করতে হবে। তো আমরা যেহেতু বাই করবো না, আমাদের এই জন্য দরকার নেই এখানে। এখান থেকে আমরা কি করবো, বাইরে হয়ে যাইতে পারবো। তো বাইরে হওয়ার আগে যে বিষয়টা আমরা শিখবো, অর্থাৎ এখান থেকে দেখুন লেফট সাইডে আসবেন। লেফট সাইডে এসে আপনি এখান থেকে লেফট সাইডে দেখবেন কিওয়ার্ড ওভারভিউ নামে একটা বাটন আছে, কিওয়ার্ড ওভারভিউ। এই কিওয়ার্ড ওভারভিউ যখন আপনি যাবেন, এখান থেকে আপনি আরো অনেকগুলো কি করতে পারবেন, আপনার যে কিওয়ার্ডের সাইজ গুলো আছে, আপনার কোথায় কি আছে প্রত্যেকটা বিষয় দেখতে পারেন। এবং তারপর কিওয়ার্ড আইডিয়াস দেখলাম আমরা, কিওয়ার্ড বাই ট্রাফিক, অর্থাৎ 3 নম্বর বিষয়টা কিওয়ার্ড ওভারভিউ। আপনারা যাবেন গিয়ে আমি যেগুলো দেখালাম আপনার বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর ঘুরে 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 দেখে আসবেন। তারপর আসলাম কিওয়ার্ড বাই ট্রাফিক। এই কিওয়ার্ড বাই ট্রাফিক হচ্ছে আপনার একটা বিষয়। এই বিষয়টা করার জন্য আপনাদের কি করতে হবে, যখন ক্লায়েন্ট আপনাকে একটা কি দেবে, সরাসরি একটা ওয়েবসাইট দিয়ে দেবে, যে আমার এই যে কিওয়ার্ডের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিলাম, এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর কতজন মানুষ এই সাইটে চলে আসে আপনি এটা বাইরে দেন। তখন আপনি কিওয়ার্ডস বাই ট্রাফিক এটা লিখে এই অপশনে আসবেন। এখানে আসার পর এই দেখুন এই যে ফাইন্ড দ্য কিওয়ার্ডস ড্রাইভিং, আপনার যে কিওয়ার্ডটা দিবে ক্লায়েন্ট ওই কিওয়ার্ডটা এখানে সাবমিট করবেন এবং পাশে আপনি কি দিতে চাচ্ছেন, আপনি
যে ডোমেইন আপনাকে যে ডোমেইনটা দেবে অর্থাৎ যে লিঙ্কটা দিবে ওয়েবসাইটের সেই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন। এখানে ওই লিঙ্কটা দিয়ে দেওয়ার পর আপনি সার্চ করবেন, দেখা যাবে আসলে কতজন মানুষ ওই সাইটে যাচ্ছে, কত তার সিপিসি, প্রত্যেকটা বিষয় এখানে আপনি একটা কি পাবেন, ডিটেইলস একটা রিপোর্ট পাবেন। অর্থাৎ আপনারা কি করবেন, প্রত্যেকে আলাদা আলাদা জিমেল থেকে এই উবার সাজেস্টটা বিশেষ করে প্রচুর পরিমাণে ব্যবহার করবেন। যেভাবে দেখালাম এখান থেকে অনেকগুলো কাজ এখান থেকে পাবেন। তবে মাদার অফ টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা সবার শেষে গিয়ে দেখবো, কারণ কি একটা মাত্র গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা যত সাইট থেকে যত কাজ করি না কেন, শুধুমাত্র গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা তার থেকে বেশি বেশি কাজ করতে পারবো। এখান থেকে শুধুমাত্র এইটুকুই থাকবে। এরপর আপনারা কি করবেন, এখানে যাবেন কম্পিটিটর ডোমেইনস, কন্টেন্ট আইডিয়াস, এইগুলো গিয়ে ঘুরে ঘুরে আপনারা কি করবেন, বিভিন্ন বিষয়গুলো দেখবেন। ওকে, এটা হলো উবার সাজেস্টের একটা বড় বিষয়। অর্থাৎ আপনি উবার সাজেস্টের মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করে খুব সহজে আপনি ক্লায়েন্টকে কি কি দিতে পারেন, কয়েকটা বিষয় জানাতে পারেন। অর্থাৎ একটা ক্লায়েন্ট আপনাকে যে বিষয়গুলো চাবে আপনার মনে রাখতে হবে, একটা নোট ডাউন করে রাখবেন যে আমি যে টুলসের মাধ্যমে যাচ্ছি, উবার সাজেস্টে আমি গেলাম, উবার সাজেস্ট থেকে আমি কি কি পাইতেছি, উবার সাজেস্ট থেকে আমার কি কি পাওয়া যায়, এটা আপনাকে লিখে রাখতে হবে, একটা নোট ডাউন রাখতে হবে এরকম করে যে হ্যাঁ আমি উবার সাজেস্টে সার্চ ভলিউম পাবো, এসইও ডিফিকাল্টি পাবো, পেইড ডিফিকাল্টি পাবো, সিপিসি পাবো, সার্চ ভলিউম পাবো, সিমিলার কিওয়ার্ডস পাবো, ট্রেন্ডটা পাবো। অর্থাৎ এই একটা টুলসের মধ্যে আমি অনেকগুলো বিষয় পেয়ে যাচ্ছি। কিন্তু ক্লায়েন্ট যদি আমাকে বলে যে না এগুলো ব্যতীত আপনার যে আরো অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো আমাকে বাই করে দেন, সেগুলো আপনি কোথায় পাবেন? সেগুলোর জন্যই কিন্তু আপনাদের আরো কি করতে হবে, অনেকগুলো টুলস ব্যবহার করতে হবে। যেমন এই ধরনের টুলস আপনার কাছে কিন্তু ক্লায়েন্ট দিবে না, আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, ওই টুলস গুলো মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে। যদি বা আমি আপনাদের কি করবো, টুলস গুলো দিয়ে দিব এবং লিঙ্ক সহ সরাসরি গত ক্লাসে যে 13-14টা ছিল সেটাও দিব, এবং আজকে যে 4-5টা নিয়ে আলোচনা করব সেটাও আপনাদের সাবমিট করে দেবো। এই টুলস গুলো আপনার কি একটা নোটের মধ্যে রেখে দিবেন, একটা গুগল শিটের মধ্যে রেখে দিবেন, যাতে করে যখন যেটা প্রয়োজন আমরা ওটাতে ক্লিক করে সরাসরি গিয়ে কাজ করতে পারি। আর আপনি যদি এখন মুখস্থর মতো রেখে দেন যে না আমার তো মুখস্থ আছে, আমি ক্লাস দেখছি জানি, ক্লাস দেখবো তারপর কি করবো, কাজ করবো, এটাতে আপনার অনেক দূর পিছাই যাবেন, অনেক দূর পিছাই যাবেন। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিবে, আপনি আবার ভিডিও দেখবেন, ভিডিও দেখার প্রপোজ করেন, আবার এটার নাম লিখবেন, এটা হলে আপনার কি কাজটা অনেকদূর পিছাই যাবে। বাট আপনার কাছে যদি একটা নোট থাকে যে হ্যাঁ এই টুলস গুলো দিয়ে আমার এই কাজগুলো করা যায়, তাহলে আপনার কাছে কি হয়ে গেল, সুবিধা হয়ে গেল। যেমন আমরা দেখুন এখান থেকে আমরা যদি এটা কি করি, একটা উপরে একটা লাইন বৃদ্ধি করে নিচ্ছি, এখান থেকে দেখুন আমরা এটা কি দিয়ে করলাম, আমরা এটা করলাম সরাসরি আমরা শুধুমাত্র উবার সাজেস্ট দিয়ে। তো আমি এখানে একটা নাম ফিক্সড করে দিচ্ছি যে হ্যাঁ আমি এটা উবার সাজেস্ট অথবা নেইল প্যাডেল দিয়ে করলাম, আমি উবার সাজেস্ট লিখে রাখতেছি। আমি উবার সাজেস্ট দিয়ে কি করলাম, এইটুকু কাজ করলাম উবার সাজেস্ট দিয়ে। তো আমি এখানে মিডলে রেখে দিলাম। আমার কি অসুবিধা, আমি এখানে শুধুমাত্র একটা মার্ক করে রাখলাম যে হ্যাঁ উবার সাজেস্টে কোন কোন বিষয়গুলো পাওয়া যায়, উবার সাজেস্টে পাওয়া যায় কিওয়ার্ড পাওয়া যায়, সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি, পেইড ডিফিকাল্টি, সিপিসি, সার্চ ভলিউম লো হাই, মোবাইল এবং আপনার ডেস্কটপ ডিভাইসের সিমিলার কিওয়ার্ডসও পাওয়া যায় উবার সাজেস্ট থেকে। তার আপনার জন্য তাহলে কি হবে, সুবিধা হবে। এরপরে আমরা যাচ্ছি সরাসরি কিওয়ার্ড শিটার নামে একটা অপশন আছে, কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড শিটার একটা সাইট আছে keywordshiter.com। তো আপনি কিওয়ার্ড শিটার দিয়ে আপনি কি করতে পারেন, সহজেই কিন্তু আপনারা একদম বিভিন্ন কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম ওইগুলো ব্যতীত কিন্তু আরো অনেকগুলো টুলস আছে, যে টুলস গুলো আমি আপনাদের নামগুলো প্রোভাইড করব। এই টুলস গুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন, খুব সহজে প্রচুর পরিমাণে কাজ করতে পারেন। তো আমরা কি করলাম, আমরা সার্চ করলাম কিওয়ার্ড শিটার নামে, কিওয়ার্ড শিটার। তো আমরা এখান থেকে দেখুন কিওয়ার্ড শিটার, এই যে এখানে এইরকম একটা অপশন দেখতে পারেন, কিওয়ার্ড শিটার 2। অর্থাৎ কিওয়ার্ড শিটার লেগে আপনি কি করতে পারেন, সার্চ করার পরে আপনি সরাসরি একদম চলে আসতে পারেন এই সাইটটাতে কিওয়ার্ড শিটার। এখানে আসার পর আপনি দেখুন এই যে এখান থেকে এখানে যে আসলেন, এখানে আসার পর আপনি যে ফ্রিল্যান্সিং শব্দটা, ফ্রিল্যান্সিং, এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা লেগে আপনি জাস্ট শুধু শিট কিওয়ার্ডে ক্লিক করুন। যখন আপনি শিটে ক্লিক করলেন, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে লক্ষ্য করুন কতগুলো কিওয়ার্ড আপনাকে দেখাচ্ছে তারা। অর্থাৎ ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি কি করো, সিমিলার কিওয়ার্ড গুলো দাও, তাহলে আপনি কি করতে পারেন, শুধুমাত্র কিওয়ার্ড শিটারে আসবেন, আসার পর জাস্ট শুধুমাত্র সার্চ করবেন, সার্চ করব অর্থাৎ আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডে লেগে সার্চ করার পর দেখুন এখানে কতগুলো দেখাচ্ছে, 133টা। অর্থাৎ অটোমেটিক সে বাড়তেই আছে, আরো একটার পর একটা বাড়তেই আছে। এখন যদি আপনি চান যে না আমার এতগুলো দরকার নেই, আমার দরকার কি শুধুমাত্র 100-200টার হলেই হবে, আপনি শুধুমাত্র স্টপ সেটিং করে দেন। তবে আমরা একটু অপেক্ষা করে দেখি কতগুলো কিওয়ার্ড দেয় সে। অর্থাৎ শুধুমাত্র ফ্রিল্যান্সিং শব্দের সাথে মিল রেখে দেখুন কতগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে তারা, একটার পর একটা কিওয়ার্ড অনবরত দিতেই আছে তারা। তো আমরা কি করলাম, আমরা চাইলাম না যে না এতগুলো আমার দরকার নেই, আমি স্টপ করে দিলাম যে না আমার এতগুলো লাগবে না। অর্থাৎ আপনি কি করতে পারেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে সিমিলার কিওয়ার্ডস, এই যে সিমিলার কিওয়ার্ডস এই শব্দটা দেখুন, এই যে সিমিলার কিওয়ার্ডস আমাকে, আমি একটা ফ্রিল্যান্সিং শব্দ দিলাম, এই শব্দটার সাথে মিল রেখে আমার যতগুলো কিওয়ার্ড আছে আপনি সবগুলো আমাকে কিওয়ার্ডগুলো দিয়ে দিন। তাহলে আপনি কি করবেন, ওই মুহূর্তে আপনি আসবেন keywordshiter.com,
কিওয়ার্ড শিটারে আসার পর এই যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো হুবহু কপি করবেন। হুবহু কি করবেন? কপি করার পর আপনি এখানে গিয়ে শিটে গিয়ে তাকে একটা এই শিটে দিয়ে দিবেন যে ঠিক আছে এই হচ্ছে তোমার কিওয়ার্ড গুলো, এই নাও তোমার কিওয়ার্ড। ফ্রিল্যান্সিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে তুমি প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে কি করতে পারো? নিতে পারো। এভাবে আমরা কি করতে পারি? কিওয়ার্ড শিটার দিয়ে খুব সহজে ক্লায়েন্টকে হাজার কি করতে পারি? আমরা এখান থেকে কিওয়ার্ড দিতে পারি খুব সহজেই। অর্থাৎ আপনাদের এখন যদি প্রয়োজন হয় যে না কিওয়ার্ড, আপনার একজন কি অনেকের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, এখন ইউটিউব চ্যানেলের মধ্যে কথা হলো যে ভাই আমার তো ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আউটসোর্সিং রিলেটেড আমি করবো। আপনি আউটসোর্সিং লিখুন, এখান থেকে শুধুমাত্র স্টার্ট করুন। দেখুন আপনার আউটসোর্সিং রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ড আপনার কি করবে? আপনার চোখের সামনে চলে আসবে। আপনি যদি চান এখান থেকে নিয়ে আপনি কি করতে পারেন? খুব সহজে দিতে পারেন। এবং পাশাপাশি দেখুন এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পেজ পর্যন্ত অর্থাৎ 17 নম্বর পেজ পর্যন্ত একটার পর একটা আসতেই থাকবে। এর পাশে দেখুন একটা অ্যাডভান্স নামে একটা বাটন আছে, এই অ্যাডভান্সে আপনি ক্লিক করুন। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি লক্ষ্য করুন এখানে, অর্থাৎ আপনি কিসের জন্য খুঁজতেছেন, এটা আপনি কোন বিষয়ের জন্য অর্থাৎ কোন সাইটের জন্য খুঁজতেছেন, আপনি কি গুগলের জন্য খুঁজতেছেন না গুগলের অন্য কোনো সার্ভিসগুলোর জন্য খুঁজতেছেন? কিওয়ার্ড শিটা যেহেতু গুগলের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে, অর্থাৎ আমি বলি আবার গুগলের কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, সেই সার্ভিসগুলোর মধ্যে আপনি আপনার যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, আপনি যেটা রিসার্চ করতেছেন এটা কোন সাইটের জন্য, যে সাইটটার জন্য আপনি সার্চ করতেছেন সেই সাইটটা শুধুমাত্র এখানে ফিক্সড করে দেবেন। শুধুমাত্র অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি যদি বিং সাইটের জন্য খুঁজেন তাহলে বিং ক্লিক করে দেন। বিং ক্লিক করে দেওয়ার পর আপনি আবার কি করেন, আপনি এখানে সার্চ করুন। অর্থাৎ বিং এ যারা, বিং একটা ব্রাউজার একটা সাইট, ওই বিং সাইটের জন্য যারা যারা সার্চ করে তাদের জন্য আপনি কি করতে পারেন? তাদের জন্য খুঁজে বের করতে পারেন। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো ফিক্সড করে দিয়ে টুইটার, ইবে, ইউটিউব, গুগল প্লে, গুগল ইমেজেস, ইউটিউব যা চাই না কেন সেই সাইটগুলোর জন্য আমরা খুব সহজে খুঁজে বের করতে পারি। কিসের মাধ্যমে? কিওয়ার্ড শিটারের মাধ্যমে। এভাবে আমরা কি করব? অসংখ্য সিমিলার কিওয়ার্ডস গুলো খুঁজে বের করতে পারি। ওকে, এরপরে আমরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি? এর পাশাপাশি আমাদের ক্লায়েন্ট বলতে পারে যে ঠিক আছে আমার তো এইগুলো না আছে, আপনি আরো কিছু আমাকে সিমিলার কিওয়ার্ড বাই করেন। যে আমার তো একটা টুলস দিয়ে আমরা দেখলাম যে একটা টুলস দিয়ে আমাদের এটা হচ্ছে না, যে আমাদের যে শব্দগুলো দিছে এটা ক্লায়েন্ট পছন্দ করলো না। ক্লায়েন্ট বললো যে না আপনি যেগুলো কিওয়ার্ড দিচ্ছেন এই কিওয়ার্ড গুলো রাবিশ, আপনি কি করেন এগুলো বাদ দিয়ে দেন, এই কিওয়ার্ড গুলো কি করবে না, চলবে না, আপনি এগুলো বাদ দিয়ে দেন। তো আমরা এগুলো বাদ দিয়ে দিলাম যে না ঠিক আছে আপনার এটা চলবে না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা অন্য একটা কিওয়ার্ড টুলস দিয়ে আপনাকে আরো সুন্দর করে টুলস কি করতে পারবো, কিওয়ার্ড আমরা দিয়ে দিতে পারবো। সেটা যদি বলে ক্লায়েন্ট তখন আপনাকে কি করতে হবে, আমাদের আরেকটা টুলস আছে সেটা হচ্ছে keywordtools.io, keywordtools.io। এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর একটা কিওয়ার্ড টুলস, যেটার মাধ্যমে আপনি অনেকগুলো টুলস খুব সহজে কি করতে পারেন, খুঁজে বের করতে পারেন। কিওয়ার্ডস keywordtool.io। ওকে, ওকে, আমরা সবাই আছি? কারো কোনো সমস্যা আছে কি? কিওয়ার্ড রিসার্চের কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে, প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। আর মিট আছেন দেখে একটু সবার সঙ্গে কথা বলে আসি। না স্যার খুব সুন্দর, কোনো সমস্যা নেই স্যার। আর একটা বিষয় আছে যে কোরস চিহ্ন আসছে মাঝে মাঝে, যে ফ্রিল্যান্সিং এর ইস্যুটা কেন? ওকে, একটা কোশ্চেন আছে স্পেলিংটা ভুল হয়েছিল তো এইজন্য। আচ্ছা আমরা কোশ্চেন এখন নেব না ক্লাসের ফাঁকে, আমরা একটু করে কোশ্চেন নেব অবশ্য সবার। এই রিলেটেড কোশ্চেন জি বলুন তো কি জি কোশ্চেন? ভাই আমরা কি যে টেম্পোরারি মেইল গুলো পাই অনলাইন ওইগুলো ইউজ করতে পারবো এখানে? কেন উবার সাজেস্টে আপনারা পার্সোনাল ইমেইলে ইউজ করবেন, টেম্পোরারি ইউজ করবেন না। কোন টেম্পোরারি জিনিসে ভালো নয় ভাই, করবেন না। হ্যাঁ ভাই আমরা যে এখানে কান্ট্রি দিয়ে সিপিসি ইয়ে করতেছি, এটা তো হচ্ছে যে সব কান্ট্রির জন্য আলাদা আলাদা হবে না সিপিসিটা? অবশ্যই। অর্থাৎ আমরা তো ওই যে প্রথম দিকে বলছি সিপিসি হচ্ছে আপনি যে দেশের ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে সেই দেশের উপরে সিলেক্ট করে দিতে হবে। সিপিসিটা যে দেশের জন্য আমরা হায়ার করতেছে সেই দেশের নামটা সিলেক্ট করে দিতে হবে, যে এটা ইউকে না ইউনাইটেড স্টেট, সিএ না জাপান না জার্মানি, ওই কান্ট্রি দিয়ে কিন্তু আমরা সার্চ করব। আমরা শুধুমাত্র বলতেছি ইউনাইটেড ইউএস, যেহেতু আমরা কাজটা বেশিরভাগ ইউএস, এই জন্য আমি ইউএস দিয়েই সবাইকে দেখাচ্ছি, অন্য কোনো কান্ট্রি দেখাচ্ছি না। আপনারা কি করবেন, উপরে যাবেন, উপরে গিয়ে কি করবেন, সার্চ করবেন, সার্চ করে আসবেন। আরো একটা কি কারণে দেখাচ্ছি না সেটাও বলি, যেহেতু প্রত্যেকটা টুলসে একটা নির্দিষ্ট লিমিট আছে, ক্লাসের সাথে নির্দিষ্ট লিমিটে পুরো গেলে আবার দেখা যাচ্ছে আমাকে অন্য একটা টুলস অন করতে হবে, ব্রাউজার অন করতে হবে। এই জন্য আমি ওটা সার্চ ভলিউমটা বলে দিচ্ছি প্রত্যেকটা টুলসে। এবং আপনার এটা লক্ষ্য রাখবেন
যদি শেষ হয়ে যায় কোনো অসুবিধা নেই, আপনার যে জিমেল নাম্বার যাদের আছে, অনেকগুলো জিমেল নাম্বার আছে, শুধুমাত্র জিমেল নাম্বার দিয়ে ওখানে অন করবেন, অন করার পর সার্চ করতে পারবেন। ওকে ভাই জি, এমনিতে ব্রাউজার চেঞ্জ করিয়ে করা ভাই যাবে? যে ট্রেন্ডের বিষয়টা ভাই, ট্রেন্ডের ওইখানে আমরা হইলো কিভাবে হইলো মানে কি লিখবো আর কি, ওখানে তো স্পেসিফিক কোনো সংখ্যা নাই, তাই বলতেছি ইয়েস, আর কি। একটু ওই ট্রেনটা ওখানে ধরে রাখুন। ওই ট্রেনটা আমরা কি করব, অন্য একটা টুলস থেকে আবার একটু পরে ট্রেন্ড দেখবো আমরা। শুধুমাত্র আমরা ওখান থেকে কালেক্ট করছি কি ট্রেন্ড। ট্রেন্ড হচ্ছে কি বর্তমানে ভাইরাল যে বিষয়টা, এই ওয়ার্ডটা মনে রাখবেন। অর্থাৎ ট্রেন্ডটা আমাকে ওই টুলসে দেখাচ্ছে না, আমাকে দেখাচ্ছে না যে এই ট্রেন্ডটা কত, আমাকে ওই টুলসে তারা দিচ্ছে না। না দেখ কোনো অসুবিধা নাই। আমরা একটা কি করলাম, ক্লায়েন্ট যদি আমাকে বলে যে ঠিক আছে এই আমার এই কিওয়ার্ডের ট্রেন্ড কত, তাহলে আমাদের কি করতে, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে টুলস আছে, আমরা অন্য কোনো টুলসের হেল্প নিয়ে কি করতে পারি, বাহির করতে পারি। এখানে একটা বিষয় মূল কথা বলে রাখি, আমি এখানে অনেকগুলো টুলস দেখাচ্ছি। এই টুলস গুলোর মধ্যে থেকে দুই ধরনের কিন্তু টুলস আছে। এক নম্বর টুলস হচ্ছে আপনি কিওয়ার্ড ফাইন্ডার, অর্থাৎ কিওয়ার্ড খুঁজে বাইর করবেন। আরেক ধরনের টুলস হচ্ছে আপনি কিওয়ার্ডের সার্চ ভলিউম, ট্যাগ ভলিউম বিভিন্ন খুঁজে পাবেন। দুই ধরনের কিন্তু কিওয়ার্ড, আপনি একটা ছাড়া আরেকটা কাজ করতে পারবেন না। এই জন্য এটাও দেখাচ্ছি ওটাও দেখাচ্ছি, যাতে করে আপনি কিওয়ার্ড জানেন না, যে আপনার সিমিলারিটি কিওয়ার্ড কি কি সেটা জানেন না, তাহলে আপনি কিওয়ার্ডের ভলিউম টলিউম কিছু বাই করতে পারেন। এই জন্য আমরা দুটা একাধারে চলে যাচ্ছি। তো আমরা এখন যে 2 নম্বর বিষয়টা, আজকের ক্লাসে যে 2 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে কি কিওয়ার্ডস tool.io, অর্থাৎ এই টুলসটা হচ্ছে প্রচুর পরিমাণে কাজে দিবে আপনাকে। এই কাজটা হচ্ছে কি আমরা যে কিওয়ার্ডটা নিয়েছিলাম, যে আমরা চাচ্ছি যে আমাদের যে ফ্রিল্যান্সিং যে শব্দটা আছে, এই ফ্রিল্যান্সিং শব্দটা লিখে আমরা কি করতেছি, সার্চ করতে চাচ্ছি। আপনি এখানে এই যে এখানে সার্চ ভলিউম দেখুন, এখানে পাশে দেওয়া আছে অল নামে একটা বাটন। এখন আসুন, এই অলে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি ফ্রিল্যান্সিং লিখে কি খুঁজতে চাচ্ছেন, এই যে অলের পাশে দেখুন আপনি এখানে সব কিছু, অর্থাৎ ফ্রিল্যান্সিং শব্দ লিখে আপনি ইমেজ খুঁজতে পারেন, ভিডিও খুঁজতে পারেন, নিউজ খুঁজতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি ইমেজ খুঁজুন, তাহলে আপনি ইমেজে ক্লিক করবেন। যদি ক্লায়েন্ট আপনাকে বলে আমাকে ভিডিও খুঁজে দিন ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আপনি ভিডিও খুঁজুন। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার নিউজ দরকার, তাহলে আপনি নিউজে ক্লিক করবেন, তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড ওই ধরনের নিউজ, ওই ধরনের ভিডিও, ওই ধরনের আপনার ইমেজগুলো চলে আসবে। আমরা কি করতেছি, আমরা এখন ওইগুলো একদম ফিল্টারিং না করে সরাসরি অলে দিয়ে রাখতেছি, যাতে করে প্রত্যেকটা বিষয় আমাদের চোখের সামনে চলে আসে। তার উপরে দেখুন, তার উপরে দেখা যাচ্ছে গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার। অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কয়েকটা বিষয়ের জন্য হায়ার করতে পারে, যেটা আমি প্রত্যেকবারই বলতেছি। কোন সাইটের জন্য ক্লায়েন্ট আসলে কি করতেছে, একজন মানুষ গুগলে কি লিখে সার্চ করে, একজন মানুষ ইউটিউবে গিয়ে কিভাবে সার্চ করে, একজন মানুষ বিং এ গিয়ে কিভাবে সার্চ করে, একজন মানুষ অ্যামাজন স্টোরে গিয়ে কিভাবে সার্চ করে। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে গিয়ে কিন্তু মানুষের কিওয়ার্ড পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ কি সার্চ করে যে ঠিক আছে আপনার নিউ মুভি লিখে কিন্তু সার্চ করে না, নিউ মুভি লিখে বেশিরভাগ সার্চ করে কোথায়, ইউটিউবে। অর্থাৎ তার ইয়াটাই আলাদা। অর্থাৎ আপনার বিভিন্ন ব্রাউজার, অর্থাৎ বিভিন্ন সার্চ ইঞ্জিনে বিভিন্নভাবে সার্চ করা হয়। এই জন্য কি করছে, এখানে keywordtool.io এই যে সাইটটা আছে, এই সাইটটার পাশে দেখেন, যখন আমি বিং এ আছি দেখুন, এই যে উপরে লক্ষ্য করুন keywordtool.io বিং। অর্থাৎ আপনি উপরেরটা দিকে লক্ষ্য করতে পারেন, অথবা এই যে এখানে পাশে যেটা ফিক্সড করা থাকবে, এটা হচ্ছে ওই সাইডে আপনি খুঁজতেছেন। তো আমরা খুঁজবো সর্বপ্রথম গুগলে, যেহেতু গুগলে এই সার্চ ইঞ্জিনে প্রচুর পরিমাণে মানুষ কি করে সার্চ করে, এই জন্য আমরা গুগলটা ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডটা ফ্রিল্যান্সিং, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর পাশে থেকে আসুন, আপনি কোন দেশের জন্য ফ্রিল্যান্সিং শব্দটা লিখে খুঁজতে চাচ্ছেন। এখানে পাশে দেখুন বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর আমি চাচ্ছি যে না, বাংলাদেশ আমার দরকার নাই, আমার দরকার ইউনাইটেড স্টেট। সেই ইউনাইটেড স্টেটে আমরা যাচ্ছি, একটু নিচের দিকে যাচ্ছি, আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিতে চাচ্ছি। ওকে, ইউনাইটেড স্টেট আর একটু উপরে যাচ্ছি। কোথায় গেল? আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই। ইউনাইটেড স্টেটস কোথায় গেছে, নিচের দিকে আসি একটু, আরব আমিরাত। আচ্ছা, ইউকে দিয়ে আমরা সার্চ করতেছি। আমরা ইউকে দিলাম, যে আমাদের ইউনাইটেড স্টেট ধরে নিলাম এটাই। দেওয়ার পর আমরা শুধুমাত্র এখানে কি করবো, জাস্ট ক্লিক করবো সার্চ বাটন। এই সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে দেখুন ফ্রিল্যান্সিং শব্দ রিলেটেড আপনার যতগুলো কিওয়ার্ড আছে, প্রত্যেকটা কিওয়ার্ড আপনার চোখের সামনে চলে আসবে, একটু সময় নেবে। ওকে, এখন আসুন, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা ছিল, আমরা কি খুঁজছিলাম, আমরা খুঁজছিলাম আমাদের ট্রেন্ড দরকার। অর্থাৎ আমাদের কি দরকার, এই ট্রেন্ড বিষয়টা। আমরা দেখুন গ্যাপ রাখছি। আমরা এই বিষয়টা কেন গ্যাপ রাখছি, কারণ কি আমার ওইখান থেকে সাজেস্ট করতেছে না, তারা আমাকে দিচ্ছে না, কোনো অসুবিধা নেই। আমরা শুধুমাত্র টার্গেট করতেছি একজন ক্লায়েন্টকে কি কি দিতে হবে। একজন ক্লায়েন্টকে দিতে হবে যে ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে আমাকে ট্রেন্ড লাগবে, কোন কিওয়ার্ডের, এই ফ্রিল্যান্সিং শব্দের কিওয়ার্ড। কিন্তু আপনি ট্রেন্ডটা তো একটা টুলস থেকে পাবেন না, এই টুলস গুলো বিভিন্ন টুলস ব্যবহার করতে। এখন ট্রেন্ডটা আমরা কোথা থেকে পাইতেছি দেখি। ট্রেন্ড আমি যখন কিওয়ার্ড
tools.io তে আসলাম, এখানে আসার পর যখন আমি ফ্রিল্যান্সিং শব্দ লিখে সার্চ করলাম গুগলের জন্য, এখান থেকে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, অর্থাৎ আমার কতগুলো কিওয়ার্ড আমি ব্যবহার করতে পারি, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, ফ্রিল্যান্সিং মেইনস, ফ্রিল্যান্সার, অত প্রচুর পরিমাণে। তার পাশে দেখুন আমাকে মাত্র কয়েকটা দেখাচ্ছে, এরপরে কিন্তু আমাকে দেখাচ্ছে না। এখানে আমি কি কি পাইতেছি, আমি উপরে কিছু দেখতেছি না আগে, এখানে আমি কি কি পাইতেছি দেখুন, আমি কিওয়ার্ড সাজেশন থেকে কিওয়ার্ড পাইতেছি, সার্চ ভলিউম পাইতেছি, অর্থাৎ সার্চ ভলিউম পাইতেছি, পাশে পাইতেছি ট্রেন্ড, তার পাশে পাইতেছি সিপিসি এবং কম্পিটিশন। এখন আসুন আমাদের একটা কি বললো, আমাদের বললো কম্পিটিশন, এই কম্পিটিশনটা আমরা নিয়ে নিলাম, অর্থাৎ আমার আগের টুলসের সবগুলো ছিল, আমি কম্পিটিশনটা পাইলাম, এই ট্রেন্ডের পাশে আমি এই কম্পিটিশন শব্দটা দিয়ে দিলাম, যে আমার একটা কিওয়ার্ড রিসার্চ করতে কম্পিটিশনও লাগতে পারে। ওকে, তো আমরা কি করলাম, আমরা এখান থেকে একটা বাড়তি পেলাম, এই বাড়তিটা রেখে দিলাম। এখন আসুন আমরা কি বাদ দিয়েছিলাম, যে আমরা এখানে আসলাম, এখানে আসার পর দেখা যাচ্ছে হ্যাঁ আমার এখানে সার্চ ভলিউমটা আছে 1900 আর তার পাশে আছে ট্রেন্ড। তা আমরা সার্চ ভলিউম নিয়ে কোনো কথা বলতেছি না, কারণ কি আমরা সার্চ ভলিউম নিয়ে আমরা উবার সাজেস্টের কথা বলেই আছি। পাশে আমরা দেখতেছি ট্রেন্ড, এই ট্রেন্ডের পাশে এখানে দেখা যাচ্ছে 0%, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জন্য 0%। আর এখানে দেখুন ফ্রিল্যান্স এই শব্দটার পাশে দেখা যাচ্ছে -18%। এই বিষয়টা দুটো আসলে কি, এই দুটো বুঝতে হবে। দেখুন ট্রেন্ডের এখানে পাশে আমাদের গ্রাফ একটা চার্ট দেখা যাচ্ছে, তার নিচে দেখা যাচ্ছে এখানে একটা গ্রাফ চার্ট, তবে এখানে -18%। অর্থাৎ এই ফ্রিল্যান্সিং শব্দের সাথে মিল রেখে যে সিমিলার কিওয়ার্ডস গুলো আছে, ফ্রিল্যান্সার এই শব্দটা লিখে যারা সার্চ করে, এখানে 33,100 মানুষ সার্চ করে, তবে এটার ধীরে ধীরে মানটা কমে যাচ্ছে, অর্থাৎ ট্রেন্ডটা ধীরে ধীরে কমে যাচ্ছে, ফ্রিল্যান্সার লিখে সার্চ করার কারণে ট্রেন্ড কমে যাচ্ছে, এই জন্য -18%। আর এখানে একদম 0%, অর্থাৎ আমার ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস এটা লেগে সার্চ করে মাত্র 0% মানুষ, অর্থাৎ খুবই কম, সার্চ ভলিউম অত্যন্ত লো। আর এখানে দেখুন এখানে 18%, তবে সার্চ ভলিউম আছে, তবে সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এই জন্য দেখুন 33,100 সার্চ ভলিউম, এটা সার্চ ভলিউম অত্যন্ত বেশি। অর্থাৎ এটা থেকে কি বোঝা যাচ্ছে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের থেকে ফ্রিল্যান্স শব্দটা লেগে সার্চ করে অনেক বেশি, এই জন্য তার ট্রেন্ডও আছে, কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা এটার সঙ্গে ডিপলি জানতে চাই, তাহলে শুধুমাত্র এই যে অপশনটা আছে, ট্রেন্ড যে অপশনটা আছে, এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে কিছু একটা কি হয়ে গেল, একটা গ্রাফ চার্ট খুলে গেল, পাই চার্ট যেটাকে বলি আমরা, পাই চার্ট বলি। এই পাই চার্টের মধ্যে আমরা দেখতেছি কি বিষয়, -18% ডিক্রিজ ইন দ্য লাস্ট 12 মান্থ, অর্থাৎ গত 12 মাসে তারা এখানে কি দেখাচ্ছে, তাদের রেজাল্ট গুলো দেখাচ্ছে, গত 12 মাসের এটা 18% কমে যাচ্ছে, ডে টু ডে কমে যাচ্ছে। নভেম্বর দেখুন ধীরে ধীরে কি কমে যাচ্ছে, 2020 থেকে সেপ্টেম্বর 2021 এটা ধীরে ধীরে কি করতেছে, কোথাও বাড়তেছে কোথাও কমতেছে, এবং এটা ধীরে ধীরে কমতেছে, এই জন্য তাদের পার্সেন্টেজটা কি 18%। এখন যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ফ্রিল্যান্সিং শব্দটার ট্রেন্ডটা কিরকম, হাই না লো, এখন আমরা এখানে দিতে পারি, যদি এটা প্লাস থাকে তাহলে হাই, যদি এটা লো থাকে তাহলে লো, এভাবে দিতে পারি না আমরা? এভাবে কি বুঝতে পারি ট্রেন্ডটা এখন কি, ট্রেন্ডটা কোথা থেকে পাবো, বুঝে গেছে ট্রেন্ড কি এখন? অর্থাৎ আপনার ট্রেন্ড আমাকে উবার সাজেস্টে দিচ্ছে না, কোনো অসুবিধা নেই, ট্রেন্ড ওখানে দিচ্ছে না, আমি আসলাম তখন keywordtool.io তে, এখানে আসার পর দেখতেছি আমাকে ট্রেন্ডের যে অর্থাৎ আমার যে ভলিউম, এটা ট্রেন্ড আমি এখান থেকে পাচ্ছি, তাহলে আমার ওই উবার সাজেস্টের দরকার নেই ট্রেন্ডের জন্য, ট্রেন্ডের যে আমার যে রেজাল্ট গুলো দরকার সেটার জন্য আমি keywordtool.io তে আসবো, এখান থেকে এসে আমি রেজাল্টটা নিতে পারবো, হয়তো বা হাই নতুবা লো, যদি মাইনাসের দিকে থাকে তাহলে এটা লোর দিকে যাচ্ছে, যদি হাই এর দিকে তাহলে এটা প্লাসের দিকে যাচ্ছে, এই দুটো বিষয় মনে রাখতে হবে। এখন এই দুটো বিষয়ের মধ্যে আরো বিষয় আছে, লোর দিকে গেলে যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে এটা তো এখন নিচের দিকে যাচ্ছে, ট্রেন্ডটা নিচের দিকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা গত 1 মাসের অথবা 2 মাসের অথবা 5 মাসের এটা কতটা নিচের দিকে যাচ্ছে সেই রেজাল্টটাও লাগবে আমাকে, তখন ক্লায়েন্টকে কি বলবেন, তখন ক্লায়েন্টকে যেটা বলতে হবে, তখন ক্লায়েন্টকে আপনি কি দিবেন, এই যে রেজাল্ট আছে, স্ট্র্যাটেজিক যে রেজাল্ট আছে, এই রেজাল্টটা আপনি প্রত্যেকটা মাস লিখবেন, যে আগে এই জুলাই মাসে 2021 ছিল 27,100 সার্চ করছে মানুষ, তারপর 27,100, তারপরেও 27,100, তারপরেও 27,100, তার আগের মাসগুলোতে ছিল দেখুন 40,500, তারপরে ছিল 33,000, তারপর হঠাৎ করে 33,000, তারপর 27,100, এভাবে কমে কমে আসতেছে, অর্থাৎ ধীরে ধীরে এটা কি করতেছে, কমে যাচ্ছে, এভাবে বলতে পারি আমরা ক্লায়েন্টকে। পাশাপাশি আর কি করতে পারি, আমরা যেটা দেখলাম কম্পিটিশন, এই কম্পিটিশনটা আসলে কি, এবং কম্পিটিশনটা আসলে বোঝার জন্য একটু বিষয় জানতে হবে। কম্পিটিশন জানার আগে আমরা একটা ক্লাসের দিকে যাই। ক্লাস বলতে কি, আমরা যদি যারা 1 2 3 4 5 যারা লেখাপড়া করে আসছে তারা দেখবেন 1, যারা ক্লাস 1 এ থেকে এবং 1 রোল থাকে, এবং ক্লাস 1 এ 2 রোল, কে কার কম্পিটিশন, কে কার কম্পিটিশন বিপুল ভাই? অর্থাৎ ক্লাস 1 এর একজন 1 রোল ছাত্র, একজন 2 রোল ছাত্র, কে কার কম্পিটিশন? 2 1 এর কম্পিটিশন। ইয়েস, অর্থাৎ এটা খুব সহজে বোঝা যায় যে কে কার কম্পিটিশনটা বোঝার জন্য আমি আপনাকে কিওয়ার্ড রিসার্চের কম্পিটিশন বোঝাচ্ছি। এই কিওয়ার্ড এইটা যদি বুঝতে পারি যে 1 রোল 2 রোল, 2 যদি 1 এর কম্পিটিশন হয়, 1 কিন্তু 2 এর কম্পিটিশন, অর্থাৎ একজন আরেকজনের পরিপক্ষ। 2 কখনো চাবে না যে আমি 1 না হই, 1 কখনো চাবে না যে আমি 2 হই, অর্থাৎ একজন আরেকজনের পরিপক্ষ। কি করা, এইটাকে বলে কম্পিটিশন। অর্থাৎ আপনি কি দৌড়ের প্রতিযোগিতা করতেছেন, আপনি স্কুলে মুরুগযুদ্ধ খেলা দিচ্ছেন, কেউ কি চায় যে আমি আগে পড়ে যাই, এটা কখনো চায় না, এটাকে বলতেছে কি কম্পিটিশন। অর্থাৎ এই যে কিওয়ার্ড গুলো আছে এটার কম্পিটিশনটা কত, এটা কি লো, হাই
না মিডিয়াম, 3 ধরনের কম্পিটিশন হয়। একটা আছে লো 1 রোল, তারপর আছে মিডিয়াম 2 রোল, হাই। ওকে, এবার লো মিডিয়াম হাই এই ধরনের 3 ধরনের কম্পিটিশন হয়। এখন ক্লায়েন্টকে বলতে হবে যে হ্যাঁ আমার এটা কম্পিটিশনটা কি, কম্পিটিশন লেখা আছে মিডিয়াম, আমি শুধুমাত্র কপি করবো যে হ্যাঁ আপনার ফ্রিল্যান্সিং যে শব্দটা আছে এটা কম্পিটিশন আছে মিডিয়াম, এই যে আমি এখানে কম্পিটিশনটা মিডিয়াম লিখে দিলাম। এতটুকুই কাজ আপনার। তারপরে হচ্ছে কি, তারপরে আপনাকে ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে আপনি যেটা করলেন আপনি এগুলো সবগুলো খুঁজে বের করেন, অসুবিধা নেই, আপনি আমাকে আরো কিছু ডাটা দেন, ফিল্টারিং করে দেন। যেটা হচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, অর্থাৎ প্রত্যেকটা কিওয়ার্ডে অর্থাৎ প্রত্যেকটা টুলসে কিওয়ার্ড টুলসে আপনার কিছু ফিল্টারিং করার সাইট থাকে। এখন ক্লায়েন্ট বলে যে না আমি গুগলে আমার দরকার নাই, আপনি আমার জন্য ইউটিউবে, অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং শব্দটা লিখে সার্চ করবো ইউটিউবে, আপনি ইউটিউবের আমাকে রেজাল্টটা দেন। তাহলে শুধুমাত্র আপনি ইউটিউবে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে কি করুন, সার্চ করুন, সার্চ করার পর দেখবেন ফ্রিল্যান্সিং শব্দ লিখে ইউটিউবে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করা হয়, দেখুন আগে যে কিওয়ার্ড গুলো ছিল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এখন দেখুন ইউটিউবের ক্ষেত্রে এসে হয়ে গেছে কি ফ্রিল্যান্সিং কোর্স, অর্থাৎ ওই কিওয়ার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এখন হয়ে গেছে ফ্রিল্যান্সিং কোর্স। কারণ কি আমরা এখন খুঁজতেছি কিসের জন্য, ইউটিউবের জন্য, এই জন্য ফ্রিল্যান্সিং কোর্স হয়ে গেছে। কারণ কি ইউটিউবে কোনো মানুষ ফ্রিল্যান্সিং ওয়েবসাইট লিখে সার্চ করবে না, ইউটিউবে যদি কেউ সার্চ করে তাহলে ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ করবে, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং কেয়ার, অর্থাৎ আপনাকে এইভাবে সার্চ ভলিউমটা দিয়ে দেবে। বুঝতে পারছি? এখানে দেখুন তাতে যেহেতু এটা যেহেতু কি অর্থাৎ আমি সার্চ করে মোটামুটি কম শেষের দিকে, এই জন্য তারা কি আমাকে ব্লার করে দিচ্ছে, অর্থাৎ তারা আমাকে ব্লার করে দিচ্ছে। ওকে, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন এখান থেকে একটা ফিল্টারিং নামে একটা অপশন আছে, ফিল্টারিং, ফিল্টার রেজাল্টস। এই ফিল্টারে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি খুব সহজে কি হতে ফাইন্ড কিওয়ার্ডস উইথিন সার্চ রেজাল্টস, অর্থাৎ আপনার যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলোর মধ্যে থেকে আপনি যদি কোনো কিওয়ার্ড একদম ফিক্সড করে দিতে চান যে না আমার এই কিওয়ার্ডটা লাগবে, তাহলে এখানে আপনি ফিক্সড করে দেন। ওই যে ইনক্লুড এক্সক্লুড যে কথাটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে ইনক্লুড, অর্থাৎ আপনি কি করবেন শুধুমাত্র ইনক্লুড করতে পারবেন। তার নিচে থেকে দেখুন এখানে আছে নেগেটিভ কিওয়ার্ডস, এটা এক্সক্লুড করার কথা বলছিলাম। এখানে দেখুন এখানে কিন্তু ইনক্লুড এক্সক্লুড নেই, এখানে একটা পজিটিভ, এটা হচ্ছে একটা নেগেটিভ। এই যে নেগেটিভ কিওয়ার্ডস, এখানে যে কিওয়ার্ড গুলো আপনি লিখে দেবেন, এই কিওয়ার্ড গুলো যে এখানে যতগুলো কিওয়ার্ড দেখা যাচ্ছে ওই শব্দটা আসবে না। যেমন আমরা কি কথাটা লিখি, অথবা কোর্স কথাটা, এই যে প্রথমে যে কোর্স আছে সেই কথাটা কোর্স কথাটা লিখে দিই, COURS। যদি আমি চাই না যে কোর্স কথাটা থাক, তাহলে আমরা এখানে শুধুমাত্র ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন কোর্স কথাটার মধ্যে যে শব্দগুলো আছে কোর্সটা নাই, দেখুন এই যে কোর্স শব্দটা নাই, চলে গেছে। অর্থাৎ ফ্রিল্যান্সিং কোর্স, এই যে কোর্স নামে যে শব্দটা আছে এখান থেকে আপনার কোর্স নামে কোনো কি পাবেন না, কিওয়ার্ড পাবেন না। যেমন এখান থেকে আরেকটা যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা আমি শুরুতে দেখি এই যে কি, এই কি যে শব্দটা আছে, আমরা যদি এখন এই যে নেগেটিভের এখানে কি লিখে দেই, তাহলে দেখবেন এখানে আমরা যখন সেভ করব এখানে আপনি কি কথাটা পাবেন না, অর্থাৎ এই দেখুন ফ্রিল্যান্সিং কি কথাটা চলে যাবে। দেখেন এখন কোর্স চলে আসছে, কি কথাটা চলে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে ইনক্লুড এবং এক্সক্লুড করে নিতে পারেন খুব সহজেই। ক্লিয়ার? এবার আমরা কি করতে পারি, আমরা আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করে বাইর করতে পারি। তারপরে দেখুন এখান থেকে আমাদের এখন প্রথম অপশনে কিন্তু আমরা দেখতেছি কিওয়ার্ড সাজেশনস। কিসের জন্য? ইউটিউবের জন্য, ফ্রিল্যান্সিং শব্দ লিখে ইউনাইটেড কিংডমের জন্য, এখানে ইনক্লুড করলাম এবং এখানে এক্সক্লুড করে আমি আমার কিওয়ার্ড গুলোকে বাইর করলাম। তারপরে দেখুন কোশ্চেন, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কতগুলো মানুষ কোশ্চেন করতে পারে, কতগুলো মানুষ কোশ্চেন রিলেটেড সার্চ করতে পারে। তারপরে এখানে কি দেখতে পারেন, এখানে দেখুন প্রিপজিশনস, অর্থাৎ আপনার প্রিপজিশন ব্যবহার করে কতগুলো মানুষ এই ফ্রিল্যান্সিং শব্দটা লিখে সার্চ করতে পারে। তারপর হ্যাশট্যাগ, এই ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার কতগুলো হ্যাশট্যাগ লিখে মানুষ সার্চ করতে পারে। দেখুন প্রত্যেকটা বিষয় আমরা কি করতে পারি, খুঁজে বের করতে পারি। কিন্তু আর ফার্স্ট উই কুড নট ফাইন্ড এনি কিওয়ার্ড সাজেশন ফর ইওর কিউরি, প্লিজ ট্রাই अगेन। অর্থাৎ আমার কি সার্চ ভলিউমে শেষ হয়ে গেছে। আমরা অন্য একটা শব্দ দিয়ে দেখি, আউটসোর্সিং। আউটসোর্সিং লিখে আমি সার্চ করলাম, হ্যাশট্যাগ আমাকে দেখাবে। ওকে, আউটসোর্সিং দেখুন, আউটসোর্সিং লিখে যখন আমি সার্চ করলাম ওকে এসেই চলে যাচ্ছে। অর্থাৎ প্রথমে লক্ষ্য করেছিল আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দেখাচ্ছে, দেখার পর চলে যাচ্ছে। অর্থাৎ আমি যখন সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পর তারা আমার যেহেতু সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে, দেখুন আমাকে দেখাচ্ছে না। অর্থাৎ এইভাবে কি করতে পারি, আমরা আমাদের প্রত্যেকটা বিষয় কিওয়ার্ড সাজেশন, কোশ্চেনস, প্রিপজিশন বিভিন্ন মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজে খুঁজে বের করতে পারি। পাশাপাশি দেখুন এখানে পাশে দেখুন শর্ট বাই, আপনি এখান থেকে কিন্তু শর্ট গুলো, আপনি যে কিওয়ার্ড গুলো আছে আপনার শর্ট দরকার না বড় দরকার, আপনি এখান থেকে কি করতে পারেন, খুব সহজে শর্ট কিওয়ার্ড গুলো এবং ভার্সেস কিওয়ার্ড গুলো নিতে পারেন। এখান থেকে আপনি ফিক্সড করে দিতে পারেন। অর্থাৎ ফিল্টারিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, খুব সহজে একদম অনেকগুলো বিষয় আমরা ফিক্সড করে দিতে পারি। ওকে, এই বিষয়গুলো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ করার পর যে বিষয়গুলো বাইর করতে হবে, তার মধ্যে আমরা 2 নম্বর বিষয়টা শিখলাম। অর্থাৎ এর আগে শিখছিলাম 14টা, আজকে দেখলাম আরো 2টা। এখন আমরা দেখবো 3 নম্বর একটা বিষয়, সার্চ ভলিউম আইও। আর একটা টুলস আছে কি, সার্চ ভলিউম আইও। এটারও অনেক সুন্দর একটা কি আছে, সুবিধা আছে, যেটার মধ্যে আপনি অনেকগুলো ট্রেন্ডিং শব্দ বাইর করতে পারেন। যেমন সার্চ ভলিউম ডট আইও, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ ভলিউম .io
এই আপনি যখন এটা লিখে সার্চ করবেন তখন একটা ওয়েবসাইট চলে আসবে searchvolume.io ফ্রি কিওয়ার্ড সার্চ ভলিউম টুল। এইগুলো টুল কেন দেখানো হচ্ছে পরে, প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আপনাদের দেখানো হয়েছিল সবথেকে সহজ টুলগুলো, যে টুলগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন কিওয়ার্ড কালেক্ট করতে পারবেন, খুব সহজে ব্যবহার করতে পারবেন, সিভিসি বের করতে পারবেন। এবং ওই কিওয়ার্ডগুলোর মাধ্যমে থাকলে শুধু হবে না, আপনাকে কিওয়ার্ডকে কিছু, আপনাকে ক্লায়েন্টকে কিছু কি দিতে হবে, আপডেট লেভেলের কিছু কাজ দিতে হবে। এই জন্য আমরা কি করতেছি, এই কিওয়ার্ডগুলো সার্চ করতেছি। তা আমরা কি করলাম, আমরা searchvolume.io এই সাইটটাতে আসলাম। এই সাইটটাতে আসার পর আমরা আমাদের কি করব, আমাদের যে কিওয়ার্ডটা ছিল ফ্রিল্যান্সিং, ওই শব্দটা লিখে আমরা এখানে সার্চ করতেছি ফ্রিল্যান্সিং। তো আমরা কোথায় সার্চ করতেছি দেখুন, এই যে এখানে পাশে দেখুন ফ্রিল্যান্সিং, এই যে একটা সার্চ ভলিউম একটা বাটন, এখানে একটা বিশাল একটা ফিল্ড দেয়া আছে, এই ফিল্ডের মধ্যে দিলাম। ফিল্ডে দেওয়ার পর আপনি এখানে কোন দেশের জন্য সার্চ করতেছেন, আমরা সার্চ করতেছি ইউনাইটেড স্টেট। যদি আপনি এখান থেকে অন্য কোনো দেশের জন্য, এখানে দেখুন এই searchvolume.io কয়টা দেশ শুধুমাত্র দিচ্ছে, ব্রাজিল, ইটালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, নরওয়ে, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। অর্থাৎ এই দুইটা দেশ আপনি প্রত্যেকটা জায়গায় পাবেনই, এবং জার্মানি পাবেন বেশিরভাগ ক্ষেত্রে। মানে এই দুইটা দেশে কি, আর পৃথিবীতে দেশে আছে এই দুইটা, আর অন্য দেশগুলো ফকির দেশ, এই দুইটা কি ধনী দেশ। অর্থাৎ এরাই হচ্ছে মূলত দেশ, একদম সারা পৃথিবীর মূল হোতা। তো আমরা কি করবো, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে শুধুমাত্র একটু সাবমিটে ক্লিক করতেছি, সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পর দেখুন ফ্রিল্যান্সিং শব্দটা লিখে এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ করে কত মানুষ, 3600 মানুষ। এখন আসুন আমরা এখান থেকে একটা কি পাইলাম, কিওয়ার্ড থেকে আমরা অ্যাভারেজ মান্থলি সার্চ কি পাইতেছি, আমরা মান্থলি সার্চ। তো আমরা অ্যাভারেজ মান্থলি সার্চ এটা কপি করলাম, কপি করার পর আমরা শিটে গেলাম। শিটে যাওয়ার পর আমরা এখান থেকে দিতে পারি যে মান্থলি অ্যাভারেজ সার্চ কত মানুষ, আমরা এটাও বাই করতে পারি। ক্লায়েন্টকে আমরা এটাও দিতে পারি যে হ্যাঁ তোমার যে মান্থলি সার্চ কতগুলো, তুমি আমার কাছ থেকে সেটা ডাটাও পেতে পারো। এটার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, searchvolume.io এই টুলসটাতে আসবো। এই টুলসটাতে এসে আমি কি করতে পারতেছি, আমি জানতে পাইতেছি যে হ্যাঁ তোমার মান্থলি ফ্রিল্যান্সিং শব্দটা লিখে সার্চ ভলিউম কত সেটা আমি তোমাকে দিতে পারবো। তো সেটা সার্চ ভলিউম কত, ফ্রিল্যান্সিং শব্দটা সার্চ ভলিউম দেখা যাচ্ছে যে মান্থলি 3600। তো আমরা কপি করলাম, কপি করার পর আমরা এটা শিটে দিয়ে দিলাম। এবার আমরা কি করতে পারি, তাহলে আমার অ্যাভারেজ মান্থলি সার্চটা এটা একটা কলাম বেড়ে গেল। তার উপরে আমি লিখে দিতে পারি searchvolume.io, যে আমি এখান থেকে বাইর করতে পারি, এটা আপনার সুবিধার জন্য। এখান থেকে আমরা আর কি কি করতে পারি, এখানে দেখুন পাশে দেখুন আমাদের একটা অপশন দেওয়া আছে অ্যানালাইজ সার্চ। এই অ্যানালাইজে যদি আপনি ক্লিক করেন, অ্যানালাইজে ক্লিক করলে হবে কি, এই কিওয়ার্ডটার অ্যানালাইজ করতে পারেন। অর্থাৎ আপনি এই কিওয়ার্ডটা আপনার কোথায় কোথায় ব্যবহার হয়েছে, কি কি কোথায় ব্যবহার হয়েছে, কোন কোন সাইটে ব্যবহার হয়েছে, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে করতে পারেন। যদি অ্যানালাইজ সার্চে ক্লিক করেন, অ্যানালাইজ সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে। এখানে ইয়াস স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, আপনি এখান থেকে ইয়াস করে ঢুকতে পারেন, বাট আমি ঢুকতেছি না। এখানে ঢোকার পর এটাও আরেকটা টুলস, যেটার মাধ্যমে আপনি প্রত্যেকটা অ্যানালাইটিক্স কি করতে পারেন, কালেক্ট করতে পারেন। এখন যদি আপনার পছন্দ হয়, দেখুন আমি একটা বিষয় বলে রাখি, এখন যদি আপনার পছন্দ হয়, যেমন এই যে সার্চ বলে আপনি এখানে কিছু আসলেন, এখানে আসার পর তারপর এই টুলসে আসলেন, যে টুলসটা আমরা দেখাচ্ছি, সরি কিওয়ার্ড প্ল্যানার। এখন দেখা যাচ্ছে যে এই যে আপনার ফ্রিল্যান্সিং শব্দটা আছে, এই ফ্রিল্যান্সিং শব্দটা আপনি কি করবেন, কপি করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি কিন্তু ডাইরেক্টলি নিতে পারি। যদি আপনি কপি করে নিতে না চান, আপনি যদি কোনো শীট আকারে নিতে চান, যে আমি কোনো শীট আকারে নিতে চাই, তাহলে উপরে দেখুন যে ডাউনলোড সিএসভি নামে একটা বাটন দেওয়া আছে। এখানে ডাউনলোড সিএসভি তে ক্লিক করার পর আপনি খুব সহজে কি করতে পারেন, এই যে আপনার এই লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে আমি ডাউনলোড করে নিছি, এখান থেকে যদি আমি ওপেন করি, তাহলে আপনি দেখতে পারেন আমার যে এই যে আমার যে ডাটাগুলো অটোমেটিকটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এখন আসলে এখানে অ্যাভারেজ মান্থলি সার্চের এখানে আমরা কি করতে পারি, প্রত্যেকটা কিওয়ার্ড এখানে দিতে পারি। অর্থাৎ আমার দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং, আমি এখানে যদি আউটসোর্সিং লিখে সার্চ করি, আউটসোর্সিং লিখে আমি যদি আবার সাবমিট করি, অর্থাৎ আমাকে কি দেখা যাচ্ছে দেখুন, এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে 2 of 80 ডেইলি কিওয়ার্ড কিউরিজ, অর্থাৎ প্রতিদিন কতগুলো সার্চ আসছে আউটসোর্সিং লিখে, 22,200 মানুষ সার্চ করতেছে অ্যাভারেজ ডেইলি মান্থলি। অর্থাৎ ডেইলি এখানে কিওয়ার্ড কিউরি করতেছে 22,200 মানুষ এই সাইটটার মধ্যে। কতগুলো, 22,200। তাহলে আমরা এটা নিতে পারি আউটসোর্সিং এর, আমার কত 22,200। তাহলে আমি এখানে গিয়ে শুধুমাত্র দিতে পারি যে হ্যাঁ তোমার আউটসোর্সিং যদি হয়, তোমার এটা হচ্ছে একটা মান্থলি সার্চ ভলিউম। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন টুলস ব্যবহার করে বিভিন্ন শব্দগুলো আমরা নিয়ে আমরা কি করতে পারি, খুব সহজে একটা রিপোর্ট তৈরি করে ক্লায়েন্টকে দিতে পারি। ওকে, এখন দেখি একটু সবাইকে, সবাই আসি আমরা। হ্যাঁ আছি যে যে নাই শেষে, যে যে নাই সেই শুধু কথা বলুন। যে যে নাই শেষে, যে নাই সে কথা বলতেছে। আচ্ছা ওকে, আরেকটু ক্লাস দেখবো, এরপরে আমরা রিপোর্টটা আমরা তৈরি করতেছি। কেন রিপোর্টটা এই জন্যই তৈরি করতেছি, দেখুন আমরা এতগুলো আমরা টুলস ব্যবহার করতেছি, বাট রিপোর্টটা হচ্ছে আমার কতটুকু, মাত্র 2 লাইন।
ওই যে বললাম আপনি কাজ করবেন অনেকগুলো, দেখা যাবে না কাজ, আপনি কি কি কাজ করছেন এটা কখনোই বোঝা যাবে না। আমরা হয়তো বা খুব সহজে দেখলাম যে আমার 2 লাইন রিপোর্ট হলো, একটা শব্দ নিয়ে আমি সার্চ করতেছি, এই একটা শব্দ নিয়ে আমার কতক্ষণ লাগতেছে। অর্থাৎ আমার বিভিন্ন টুলস গুলো ব্যবহার করতে হবে, ওই টুলস গুলোতে ঢুকতে হবে, কোন টুলস থেকে কি পাওয়া যায় সেই প্রত্যেকটা বিষয় নিয়ে এসে আপনাকে কপি করে আপনাকে এখানে লিখতে হবে। তো ক্লায়েন্টকে আপনি রিপোর্ট দেবেন মাত্র একটা লিঙ্ক, যে এই হচ্ছে তোমার লিঙ্ক, এই যে নাও তোমার রিপোর্ট। ক্লায়েন্ট আপনাকে, আর আপনি যে এতগুলো ব্যবহার করেন, ক্লায়েন্ট কি এটা দেখতে পারবে? ক্লায়েন্ট তো দেখতে পারবে না। এই জন্য করতে হবে, এই জন্য করতে হবে আপনার যে রিসার্চের যে গিগটা হবে মিনিমাম $20 হওয়া উচিত, মিনিমাম। কারণ কি এখানে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, যদিও বা সহজ, কিন্তু কাজ করতে হবে প্রচুর পরিমাণে, প্রত্যেকটা টুলস ব্যবহার করতে হবে, যাইতে হবে। এখন আমরা দেখব সার্চ এভরিহোয়ার, অর্থাৎ আমরা আরো একটা টুলস ব্যবহার করে আমরা আমাদের কিওয়ার্ড গুলো বাইর করতে পারি এবং আমাদের অনুসন্ধানগুলো নিতে পারি। সেটার নাম হচ্ছে সার্চ এভরিহোয়ার। তো আমরা গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করতেছি সার্চ এভরিহোয়ার। সার্চ এভরিহোয়ার, সার্চ এভরিহোয়ার যখন আসলাম আমরা, সার্চ এভরিহোয়ার এক্সটেনশন। সার্চ এভরিহোয়ার কি? ক্রোম এক্সটেনশন। তো আমরা যখন সার্চ এভরিহোয়ার ক্রোম এক্সটেনশনে ক্লিক করলাম, সার্চ এভরিহোয়ার ক্রোম এক্সটেনশন, এখানে আমরা কি করব, পাশে দেওয়া আছে কিওয়ার্ড টুল, দেখুন এখানে কিওয়ার্ড টুল। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা একটা কি আসবে, আমাদের একটা ক্রোম এক্সটেনশন চলে আসবে, ক্রোম এক্সটেনশন। তো আমরা ক্রোম এক্সটেনশনটাতে যাই, এখানে দেখুন এরকম একটা আপনি টুলস দেখতে পাবেন। এখন এটা টুলস কি, এটা টুলসের সুবিধা কি সেটা আমরা দেখি। দেখার আগে আমি একটা ফ্রিল্যান্সিং শব্দ লিখে সার্চ করতেছি আপনাদের প্রমাণ রাখার জন্য। আমি অ্যাড করার আগে ফ্রিল্যান্সিং শব্দটা লিখে আমি সার্চ করলাম। ফ্রিল্যান্সিং শব্দটা লিখে সার্চ করার পর দেখুন আপনি আমার এখানে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? এখানে রাইট সাইডে কোনো কিছু আছে অথবা অপর সাইডে কোনো কিছু আছে কি? শিপন সামনে আসবে, কোনো কিছু দেখা যাচ্ছে? শিকদার ভাই কোনো কিছু দেখা যায় এখানে, কোনো কিছু আছে কি? নাই ভাই, কোনো কিছুই দেখা যাচ্ছে না। অর্থাৎ কোনো কিছু দেখা যাচ্ছে না আমাদের। এই জন্য কি করতে হবে, আমাদের আগে দেখালাম আপনাদের, তারপর আমরা যাব searcheverywhere.com এ। ওকে, এখন আমি যাচ্ছি সার্চ এভরিহোয়ার। সার্চ এভরিহোয়ারে আসলাম আমরা। এখানে আসার পর এই যে টুলসটা পেলাম, কিওয়ার্ডস এভরিহোয়ার, কিওয়ার্ড টুলস। এখান থেকে দেখুন আপনি তার দেখার জন্য, ওভারভিউটা দেখার জন্য এখান থেকে আসতে পারেন। এখানে এসে তারা কি কি সাজেস্ট করতেছে, প্রত্যেকটা টুলে যখন যাবেন, যাওয়ার আগে লক্ষ্য করবেন, দেখুন আপনার ইন্টারফেসটা হবে এরকম, এই হচ্ছে তার ইন্টারফেসটা। এই ইন্টারফেসটার মধ্যে সে কি কি দেখাবে সেখান থেকে এ দেখাই দিচ্ছে যে আমার হোয়াট ইজ কিওয়ার্ডস এভরিহোয়ার, এটা আপনি দেখে জানতে পারেন তাদের একটা পক্ষ থেকে, এবং কি কি কাজ করে দেখুন। অর্থাৎ আমরা যখন এটা অ্যাড করব তখন আমার ডান পাশে এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। তারপরে কি দেখা যাচ্ছে, চতুর্থ যখন যাচ্ছি এই ভলিউম গুলো কি কি পাওয়া যাবে, দেখুন সিপিসি কি কি পাওয়া যাবে প্রত্যেকটা। আমরা তো একটু পরে ঢুকবো, ঢোকার পরেই দেখবো। আমরা যখন এখানে যাচ্ছি দেখুন প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছি। এখন আমরা তাহলে যাই, যাওয়ার পর আমরা এখানে গেলাম, অর্থাৎ আমরা এখানে গিয়ে সরাসরি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড টু ক্রোম। দেন আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এটা হচ্ছে একটা কি এক্সটেনশন, নট টুলস, এটা হচ্ছে একটা এক্সটেনশন, টুলস বাট এক্সটেনশন। ওকে, তো আমরা ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে আমরা এটা পিন করে নিচ্ছি। ওকে, এখন ডাউনলোড হয়নি, একটু ডাউনলোড হতে সময় নিচ্ছে। ওকে, ওকে কমপ্লিট হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। দেখি, ইয়েস, আমাদের এই টুলসটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন তারা বলছে আপনি কি করেন, এটা পিন করেন। তো আমরা পিন করে দিচ্ছি, এটা পিন করে দিলাম। দেন আমরা যাচ্ছি কোথায়, এখন আমি যে ফ্রিল্যান্সিং শব্দটা লিখে সার্চ করলাম, এখানে এসে আমি একটা রিফ্রেশ করতেছি। দেখুন আমি রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পর কি ঘটনাটা ঘটে। আমি যখন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখুন, লক্ষ্য রাখুন সবাই, এখানে দেখুন রাইট সাইডে একটা কি চলে আসছে, এসইও ডিফিকাল্টি, অফ পেজ ডিফিকাল্টি, ব্র্যান্ড কিউরি, অন পেজ ডিফিকাল্টি। এখন আসুন আমরা এখানে যেগুলো তৈরি করছিলাম এর মধ্যে কি কি ছিল, এসইও ডিফিকাল্টি ছিল, তাহলে বাট আমার তাহলে এসইও ডিফিকাল্টি প্রয়োজন নেই, আমার পাওয়া গেছে। ব্র্যান্ড কিউরি, অর্থাৎ ব্র্যান্ড, এটা আসলে ব্র্যান্ড রিলেটেড কোনো কিছু আছে কিনা, তাহলে আমরা ব্র্যান্ড কিউরি পাইলাম, এটা একটা নতুন একটা শব্দ পেলাম। তাহলে আমরা এখানে কি করতেছি, ব্র্যান্ড কিউরি নামে এটা একটা নতুন একটা কলাম অ্যাড করে নিলাম। তারপর আমরা এখানে আবারও যাচ্ছি, গিয়ে দেখতেছি আর কি কি আছে, অফ পেজ ডিফিকাল্টি, সেটা বললাম ওই যে অন পেজ একটা বলছিলাম, আর একটা হচ্ছে কি অফ পেজ, অর্থাৎ পেজের বাইরে, যেটাকে লিঙ্ক বিল্ডিং বলা হয়। পেজের বাইরে যেটা লিঙ্ক বিল্ডিং করে, যেটা কি করছে, অফ পেজ করছে, সেটা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে কি অফ পেজ ডিফিকাল্টি। তাহলে আমি অফ পেজ ডিফিকাল্টিটা কপি করলাম, কপি করার পর এখানে একটা লাইন বাড়াই দিলাম, কলাম বাড়াই দিলাম একটা অফ পেজ ডিফিকাল্টি। দেখা যাচ্ছে আমি ক্লায়েন্টকে কি কি দিতে পারবো, ক্লায়েন্টকে কি কি দিতে পারি এ পর্যন্ত, সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি, পেজ ডিফিকাল্টি, সিপিসি, সার্চ ভলিউম, মোবাইল এবং ডেস্কটপ ভার্সন, সিমিলার কিওয়ার্ডস, ট্রেন্ড দিতে পারি, কম্পিটিশন দিতে পারি, অ্যাভারেজ মান্থলি সার্চ দিতে পারি, ব্র্যান্ড কিউরি দিতে পারি, অফ পেজ ডিফিকাল্টি দিতে পারি। আর কি কি দিতে পারি দেখুন, এখানে আমরা যদি আরো নতুন কিছু পেয়ে যাই,
নতুন কিছু পাওয়ার জন্য দেখুন অন পেজ ডিফিকাল্টি, অর্থাৎ যেটা আমরা এসইউ ডিফিকাল্টি বলেছিলাম এখান থেকে অন পেজ ডিফিকাল্টি নামে পরিচিত। তো আমরা এটাও কপি করে কোথায় রাখতেছি, এটা অন পেজ ডিফিকাল্টি অর্থাৎ পেজ এসইউ ডিফিকাল্টি, এই যে এসইউ ডিফিকাল্টি এই শব্দটা আছে, এই শব্দটা অথবা আমরা কি বলতে পারি, একে এসইউ ডিফিকাল্টির সঙ্গে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে অন পেজ ডিফিকাল্টি। তো আমরা এটা একটু রেখে দিচ্ছি এখানে, যাতে করে আপনাদের ক্লায়েন্টকে বলতে সুবিধা হয় যে হ্যাঁ আমি তোমাকে এই শব্দগুলো দিতে পারি। ক্লায়েন্ট যদি আপনাকে বলে এসইউ ডিফিকাল্টি প্রয়োজন, আপনি যদি অন্যটা না বোঝেন তাহলে তখন তো প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকটা বিষয় কি করব, নোট ডাউন করে রাখবো যে আসলে একটা রান্ডারে আমরা কোন কোন বিষয়গুলো প্রয়োজন। তো এখানে এসে আমরা এই বিষয়গুলো এখন কিভাবে দেখবো, দেখুন এসইউ ডিফিকাল্টি কত, 100 এর মধ্যে 61, অর্থাৎ এটা হচ্ছে যদি কেউ অন পেজ এসইউ করে, ম্যানুয়াল প্রমোশন করে, অর্গানিক প্রমোশন করে, 100 এর মধ্যে আপনার 61 মার্ক ফ্রিল্যান্সিং শব্দটা লিখে। তারপর হচ্ছে ব্র্যান্ড কিউরি, এখানে কোনো ব্র্যান্ড নেই এই জন্য নো দেখা যাচ্ছে, তাহলে আমরা ব্র্যান্ড কিউরি নো লিখে দিব। অফ পেজ ডিফিকাল্টি, অর্থাৎ অন পেজ হচ্ছে কি আপনার পেজের ভেতরে, ওয়েবসাইটের ভিতরে, ইউটিউব চ্যানেলের ভিতরে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে ঢুকে একটা এটাকে এসইউ করতে বলা হয় কি এসইউ, অন পেজ এসইউ, বাট পেজের বাইরে এটাকে বলা হয় অফ পেজ এসইউ। যেমন উদাহরণস্বরূপ আপনি একটা পোস্ট করলেন, আপনি একটা গিয়ে আপনার ফেসবুকে একটা পোস্ট করলেন, মিস্টার আবু বক্কর পান্তা ভাত খায়। এই যে পান্তা ভাত, এটাই মনে করেন কিওয়ার্ড, আপনি ওখানে পান্তা ভাত খায় মিস্টার আবু বক্কর, এটা আপনার পেজের মধ্যে লিখলেন, এটা হচ্ছে কি অন পেজ এসইউ, এটা হচ্ছে অন পেজ এসইউ পান্তা ভাত। এই পান্তা ভাত খায় আবু বক্কর যদি আপনি অন্য বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করার সময় যদি আপনি কিওয়ার্ড দেন পান্তা ভাত খায় আবু বক্কর, তাহলে কিন্তু ওটা হচ্ছে অফ পেজ এসইউ। অন পেজ এসইউ হচ্ছে আপনি নিজে যখন পোস্ট করেন আপনার পেজের মধ্যে সেটা, আর যখন আপনি বাইরে আপনি শেয়ার করতেছেন সেটা হচ্ছে অফ পেজ, নিজের পেজ ব্যতীত যা হয় তাই অফ পেজ। ওকে, এটা অফ পেজ এসইউ ডিফিকাল্টি কত, এটাও দেখা যাচ্ছে 61, 100 এর মধ্যে 61। অন পেজ এসইউ ডিফিকাল্টি দেখা যাচ্ছে 100 এর মধ্যে 62। তাহলে আমরা এখান থেকে খুব সহজে কি করতে পারি, আমরা এখান থেকে নিয়ে আমরা আমাদের শীটটাতে সাবমিট করতে পারি। তারপরে আমরা দিতে পারি কি ট্রেন্ড ডাটা ফর ফ্রিল্যান্সিং। দেখুন আমরা ট্রেন্ডটা আরো তাহলে দুই জায়গায় পেয়ে গেলাম, যে আমার ট্রেন্ড ডাটাটা এখান থেকে আমি নিতে পারি, যে আমার কোন সময় যে কত ট্রেন্ড, আমি খুব সহজে এখান থেকে কি নিতে পারি, ডাটাগুলো নিতে পারি, যে হ্যাঁ আমি এখানে দিয়ে আমার যে কোনো ডাটা আমি কি করতে পারি, খুব সহজে নিতে পারি, যে আমার কোনটার কত ট্রেন্ড, আমি প্রত্যেকটা বিষয় আমি এখান থেকে দিতে পারি। যখন আমরা ওখানে ক্লিক করলাম, দেখুন আমি যখন কি করলাম, এখান থেকে যখন ট্রেন্ড যে বিষয়টা আছে, এই যে ট্রেন্ডিং ফর ফ্রিল্যান্সিং গ্লোবাল, আমি যখন এই যে গ্রাফ চার্টটা আছে, এই গ্রাফ চার্টে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন একটা কি হয়ে গেছে, একটা ব্রাউজার খুলে গেছে। এখন আসুন ট্রেন্ডটা আমরা দেখি, আবার লক্ষ্য করুন, লক্ষণীয় বিষয় এইখানে দেখুন ট্রেন্ড ডাটা ফর ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং শব্দটা ট্রেন্ডটা কি এটা জানার জন্য আমি উপরে কিন্তু দেখতে পাচ্ছি 7, 30 ডে, 3 মাস, 12 মাস, 5 বছর, অর্থাৎ আপনি কত দিনের ডাটা লাগবে আপনার। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু ডাটাগুলো নিতে পারেন। যেমন এই যে উপরে দেখুন আমার মাউসটা যে দিয়ে যাচ্ছে 7 ডেজ, 30 ডেজ, 3 মান্থ, 12 মান্থ, 5 ইয়ার্স, অল টাইম, অর্থাৎ ফ্রিল্যান্সিং শব্দটা লিখে যতদিন পর্যন্ত আপনার ডাটা প্রয়োজন আপনি অল মান্থে ক্লিক করার পর ডাটাগুলো নিতে পারেন। আপনি যদি ডিটেলস দেখতে চান তাহলে এই যে ডাটাটা আছে এর উপরে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ব্রাউজার অন হয়ে যাবে। অন হওয়ার পর আপনি দেখুন ফ্রিল্যান্সিং শব্দটা লিখে আপনার ডাটাগুলো আপনি খুব সহজে পেতে পারেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং শব্দ লিখে কোন কোন সময়ে কতজন মানুষ সার্চ করেছিল, কোন সালের কত তারিখে কোন দিনেই, প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। এখন যদি আপনি এখান থেকে আরো কি কালেক্ট করতে পারেন, কোন কোন দেশে, অর্থাৎ এই ফ্রিল্যান্সিং শব্দটা লিখে কতজন মানুষ কোথা থেকে সার্চ করেছিল আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে কি করে নিতে পারেন, কান্ট্রির নামগুলো নিতে পারেন। আর কোথা থেকে নিতে পারেন, রিলেটেড টপিকস, অর্থাৎ এই ফ্রিল্যান্সিং শব্দটা তো একটা বিভিন্ন মানুষ ফ্রিল্যান্সিং এ জবও করে, ফ্রিল্যান্সিং এর চাকরিও করে, ফ্রিল্যান্সিং এর কাজও করে, অর্থাৎ বিভিন্ন শব্দ হতে পারে। আপনার এই যে টপিকস গুলোর উপরে, এই টপিকস আপনার জব করতে চাচ্ছে না কোনো ফ্রিল্যান্সিং এর ওয়েবসাইট খুঁজতেছে, না মানুষ কি করবে, মানুষ এমপ্লয়মেন্ট খুঁজতেছে, ফ্রিল্যান্সার খুঁজতেছে, নাকি ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করতে চাচ্ছে, নাহলে আপওয়ার্কের ফ্রিল্যান্সিং। দেখুন এই যে এখানে আপওয়ার্ক চলে আসছে। অর্থাৎ আপনার বিভিন্ন কি করতে পারেন, আপনার যে কোনো ইনস্টিটিউট অথবা যে কোনো একটা সাইট অথবা যে কোনো একটা ব্র্যান্ড এখানে অ্যাড করে দেখতে পারেন যে ফ্রিল্যান্সিংটা আসলে কোথায় কি অবস্থায় আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের এখানে ট্রেন্ডটা, এই ট্রেন্ডের পাশে আমরা একটা বিষয় কম্পেয়ার নামে একটা বানান, যেটার জন্য আমাদের এখানে বিশেষ করে আসা। এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারেন এখান থেকে আপনি কোন দেশের ট্রেন্ড কিরকম, এখান থেকে আমি দেশ চেঞ্জ করে দিতে পারি। যে উপরে দেখুন ইউনাইটেড স্টেট, আমি যদি এখান থেকে চান যে আমার ইউনাইটেড স্টেট দরকার নাই, আমার দরকার ইউকে, তাহলে আপনি ইউকে, ইউনাইটেড কিংডম লিখে দেন, ইউনাইটেড কিংডম। ওকে, তাহলে ইউনাইটেড কিংডমের যে ট্রেন্ড কিরকম আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পাবেন খুব সহজে। ইউনাইটেড কিংডমে দেখুন ট্রেন্ড কিরকম, বাড়তেছে না কমতেছে। এই যে প্রথমে খুব বাড়তেছিল, কত তারিখে এটা বাড়ছে, খুব জানুয়ারি 2005-এ দেখুন ফ্রিল্যান্সিং এর প্রচুর পরিমাণে ট্রেন্ড ছিল, একদম ইউনাইটেড কিংডম প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং ছিল। তারপরে এখানে একটা উপরে মাথা দেখা যাচ্ছে 2008 সালে, তারপর 2011, এখন 2021-এ এসে দেখা যাচ্ছে যে আগস্টে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সিং নিয়ে কি করছে মানুষ সার্চ করছে। এই বিষয়টা আমরা কি করতে পারি, দিয়ে দিতে পারি আমাদের, অর্থাৎ ট্রেন্ডটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর কি পাচ্ছি এখানে দেখুন কম্পেয়ার। এই কম্পেয়ার বিষয়টা কি, কম্পেয়ার হচ্ছে সেই বিষয়টা আমরা একটার সঙ্গে আরেকটা কি করব, কম্পিটিশনের মতোই আর কি।
কম্পিটিশন এবং কম্পেয়ার দুটো সেম বিষয়, কাছাকাছি আর কি। কম্পিটিশন হচ্ছে একজনের থেকে আরেকজন কতদূর এগিয়ে, আর কম্পেয়ার হচ্ছে একজনের থেকে আরেকজনের তুলনা করা, যে আমি তোমার থেকে এগিয়ে, আমি তোমার থেকে এগিয়ে নই। এটা হচ্ছে কম্পেয়ার। কম্পিটিশন এবং কম্পেয়ার কাছাকাছি, তবে আমরা রিপোর্টটা যখন দিব তখন আমরা আলাদা করে দিতে পারবো। কম্পেয়ারটা কি সেই বিষয়টা বুঝি আমরা। ধরুন ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ লিখে সার্চ করে কতজন মানুষ, এবং ফ্রিল্যান্সিং এই শব্দ লিখে সার্চ করে কতজন মানুষ। এই যে একটা শব্দ দুইটা ওয়ার্ড, মানে ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ এর মধ্যে ফ্রিল্যান্সিং শব্দটা আছে, ফ্রিল্যান্সিং ইন ঢাকা এটার মধ্যে একটা শব্দ আছে ফ্রিল্যান্সিং শব্দটা। এই ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সিং ইন ঢাকা, এই শব্দ দুটোর মধ্যে কতটুকু কম্পেয়ার আছে, কতটুকু তারতম্য আছে, এই শব্দগুলো লিখে কতজন মানুষ কিভাবে সার্চ করে, এটাকে বলা হচ্ছে সহজ ভাষায় কম্পেয়ার। আপনি এখন খুব সহজে কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করার জন্য আপনি কোন শব্দটা কম্পেয়ার করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং শব্দের সঙ্গে যে শব্দটা কম্পেয়ার করতে চাচ্ছেন। যেমন আমরা চাচ্ছি ফ্রিল্যান্সিং এর কাছাকাছি শব্দ আছে আউটসোর্সিং, আমি করতে চাচ্ছি আউটসোর্সিং শব্দের সঙ্গে কম্পেয়ার। তো আমি আউটসোর্সিং ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কম্পেয়ার দেখতে চাচ্ছি যে কম্পেয়ার রেজাল্টটা কিরকম, ফ্রিল্যান্সিং এর শব্দটার সাথে ফ্রিল্যান্সিং শব্দ লিখে মানুষ বেশি সার্চ করে না আউটসোর্সিং লিখে সার্চ করে। দেখুন ফ্রিল্যান্সিং শব্দটার এখানে দেখুন, লক্ষ্য করুন সবাই, এটা বিষয় বুঝতে হবে, এটা কিন্তু অনেক দরকারি। আমি এখানে ফ্রিল্যান্সিং লিখে যখন সার্চ করলাম, ফ্রিল্যান্সিং এর পাশে একটা বাটন চলে আসছে গ্রিন কালার, আর আউটসোর্সিং এর পাশে একটা রেডিশ টাইপের একটা বাটন চলে আসছে। এখানে দেখুন দুই ধরনের এখন বাটন চলে আসছে। এই যে ফ্রিল্যান্সিং শব্দটা লিখে মানুষ যতজন না সার্চ করে নিচের দিকে শুয়ে গেছে, ও ঘুমে চলে আসছে, আর আউটসোর্সিং দেখুন একদম উপর দিকে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে না, আমি ফ্রিল্যান্সিং দেখলাম, ফ্রিল্যান্সিং এর থেকে আউটসোর্সিং অনেক ভালো, ফ্রিল্যান্সিং শব্দ থেকে আউটসোর্সিং শব্দটা অনেক বেশি কি কম্পারেবল। তা আমি চাচ্ছি যে এই শব্দ দুইটা তো আছে, আমি পাশাপাশি আরো একটা দিতে চাচ্ছি, যে না আমি দিতে চাচ্ছি নিউ ফ্রিল্যান্সিং, নিউ ফ্রিল্যান্সিং। আমি এই শব্দটা দিয়ে দেখতে চাচ্ছি এটা কি রকম। নিউ ফ্রিল্যান্সিং লিখে যখন দিলাম, এটার কালারটা হয়ে গেল ইয়েলো কালার। দেখুন এখন আবার এখানে কটা চলে আসবে, ট্রেন্ড চলে আসবে তিনটা। দেখুন ইয়েলো কালারটা এখন কোথায় চলে আসছে, ইয়েলো কালারটা উপরে না ব্লু কালারটা উপরে, এটা একটু সবাইকে আনমিট করতে হবে, তা না হলে বুঝতে পারবে না। এই কম্পেয়ারটা বুঝতে হবে, কারণ কি এই কম্পেয়ারটা হচ্ছে অত্যন্ত বেশি জরুরি। আমরা যতগুলো কম্পেয়ার দেখবো, এই কম্পেয়ারটা অত্যন্ত কি জরুরি, বুঝতে পারছি। ব্লু কালারটা উপরে ভাই বুঝা গেছে ভাই। ওকে, আমি আবার শেয়ার করছি। দেখুন আমি এখানে তিনটা শব্দ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, নিউ ফ্রিল্যান্সিং। এখন আমি জানি না, আমাকে ক্লায়েন্ট তিনটা শব্দ দিল, যে এটা বলো যে কম্পেয়ার বাড়ি করো, যে কোনটা শব্দ সব থেকে বেশি ট্রেন্ডে আছে, কোনটা শব্দ বেশি সার্চ করলে মানুষ বেশি সার্চ করে, কোনটা শব্দ বেশি আউটসোর্সিং আমাকে কি দেবে, আমাকে রেজাল্ট দেবে, আমাকে এই ধরনের শব্দগুলো দাও। আমি এখান থেকে তিনটা শব্দ দিল ক্লায়েন্ট। আমি কোথায় আসলাম, আমি আসলাম সরাসরি একদম সার্চ ভলিউম, সার্চ কিওয়ার্ড এভরিওয়্যারে আসলাম। কিওয়ার্ড এভরিওয়্যারে আসার পর আমি কোথায় ক্লিক করলাম, এই যে এখানে যে ট্রেন্ড ডাটা আছে, এই ট্রেন্ড ডাটাতে ক্লিক করার পর আমাকে সরাসরি নিয়ে আসবে trends.google.com। এই গুগলে আসার পর আমাকে তারা ট্রেন্ডস দেখাচ্ছে যে আসলে এটা ট্রেন্ড কি রকম। তো আমি তিনটা শব্দ, আমি আরেকটা শব্দ দেই, তাহলে এখান থেকে মনে করো আমরা একটা শব্দ দিলাম ফাইবার। লেখার পর আমরা যে ফাইবার, ফাইবার লিখে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে যে আসলে কোন বিষয়টা সব থেকে বেশি, কোন শব্দটা লিখে মানুষ বেশি সার্চ করে। দেখুন দেখুন এখানে কালার গুলো লক্ষ্য করুন, এখানে পয়সা টাকা এভারেজ পয়সা টাকা দিয়ে দিচ্ছে, এবং পাশে পাশে লিখে দিচ্ছে একটা একদম গ্রাফ টাকা, যে আসলে কোন শব্দটা বেশি। আউটসোর্সিংটা দেখুন সবার উপরে, কোন কোন সময় আউটসোর্সিংটা সবার উপরে, কোন সময় আবার শুয়ে গেছে একদম নিচের দিকে নামে গেছে। কারণ কি, অর্থাৎ আপনার আউটসোর্সিংটা এখানে অনেক বেশি, ধীরে 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 কমতে কমতে আপনার কি হয়ে গেছে, এদিকে নেমে গেছে। আবার দেখুন এই যে এই শব্দটা, অর্থাৎ এই যে ফাইবার, ফাইবার শব্দটার কালার আছে, এই যে ফাইবার, এটা ফাইবার শব্দটা ধীরে 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 উঠা শুরু হয়েছে, অর্থাৎ নিচে নাম চলতেছে, আর ফ্রিল্যান্সিং উপরে কি হয়ে যাচ্ছে, উপর উঠে যাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, একটার মাধ্যমে আমরা আরেকটা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। এই কম্পেয়ারটা প্রয়োজন প্রচুর পরিমাণে কম্পেয়ারিজন, অর্থাৎ আপনাকে যে কিওয়ার্ড গুলো দিবে ক্লায়েন্ট, আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিল, এই কিওয়ার্ড গুলোর মধ্য থেকে আপনাকে কম্পেয়ার করতে হবে কোন কিওয়ার্ডটা সব থেকে বেশি ভালো। এবং এখান থেকে আপনি দেখুন, এখানে তো আপনি দেশ সিলেক্ট করে দিলেন, দেশের পাশে লক্ষ্য করুন 2004 প্রেজেন্ট, 2004 থেকে প্রেজেন্ট বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ 2004 সাল থেকে শুরু করে এই সময় পর্যন্ত আমাকে রিপোর্টটা দিচ্ছে। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার এতগুলো তো রিপোর্ট দরকার নাই, আমার দরকার শুধুমাত্র 2021 সালের, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে কাস্টম রেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমার কত তারিখ থেকে কত তারিখ প্রয়োজন লক্ষ্য করেন, এই যে এখানে 2004 থেকে প্রেজেন্ট, অর্থাৎ আমার এই রিপোর্টটা যেটা দেখাচ্ছে, এই ট্রেন্ডটা যেটা দেখাচ্ছে, এটা 2004 থেকে আজ পর্যন্ত। বাট ক্লায়েন্ট যদি আমাকে বলে যে শুধুমাত্র আমাকে 2021 সালের, আমাকে শুধুমাত্র অক্টোবরের রিপোর্টটা লাগবে, তাহলে আপনি কি করবেন, এখানে আসবেন, এখানে এসে একদম দেখুন আপনার কাস্টম টাইম অথবা আপনার যেটা প্রয়োজন সেটা, এই যে কাস্টম টাইমে ক্লিক করবেন। কাস্টম টাইমে ক্লিক করার পর আপনি এখান থেকে ফ্রম কত থেকে কত তারিখ থেকে প্রয়োজন, কত তারিখ পর্যন্ত লাগবে, আপনি প্রত্যেকটা বিষয় এখানে দিতে পারেন। যেমন আপনার এখান থেকে দিলেন যে আমার 7 তারিখ থেকে দরকার এই পর্যন্ত, আমি ওকে করলাম। ওকে করার পর আমার যতটুকু রেজাল্ট, ততটুকু রেজাল্টই শুধুমাত্র চলে আসবে। দেখুন ওই রেজাল্টটা কি হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল যে আমার হ্যাঁ এই এত তারিখ থেকে অক্টোবর 7 অক্টোবর 2021 থেকে আজকে পর্যন্ত
নভেম্বর 19, 2021 পর্যন্ত আমার এই রিপোর্টটা দরকার। আমার ফাইবার লেগে কতজন মানুষ সার্চ করতেছে, আউটসোর্সিং লেগে কতজন সার্চ করতেছে, ফ্রিল্যান্সিং লেগে কতজন সার্চ করতেছে, এই কিওয়ার্ডটা আমি খুব সহজে কি পেয়ে যাচ্ছি। এখন আমি আমার যে মাউসটা আছে, দেখুন আমার যে মাউসটা আছে, এই মাউসটা আমি কোথাও রেখে দিলে দেখা যাচ্ছে 8 অক্টোবর 2021 ফ্রিল্যান্সিং লেগে সার্চ করছে 9 জন, আউটসোর্সিং লেগে সার্চ করছে 27 জন, নিউ ফ্রিল্যান্সিং 0, ফাইবার লেগে 100 জন। অর্থাৎ আমি কি করতে পারি, খুব সহজে কম্পেয়ার করতে পারি। অর্থাৎ কিওয়ার্ড কম্পেয়ার আমরা এইভাবে বাইর করে আমরা কি করতে পারি, রিপোর্টে অ্যাড করতে পারি। অর্থাৎ এই যে আমার কম্পেয়ারটা কি করতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি যে হ্যাঁ আমি কম্পেয়ার এখানে একটা বাটন বাড়াবো, কম্পেয়ার বাটন বাড়ানোর পর আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড করে দিতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা অ্যাড করতে পারি। আমি চাইছিলাম আজকের মধ্যে কমপ্লিট করার জন্য, বাট এখন অনেকগুলো টুলস আছে, যে টুলস গুলোর কাজ আমরা আরো অনেক গভীরে যাব। এইগুলো কি কারণে করব, এই একটাই কারণ, যাতে করে কিওয়ার্ড রিসার্চে গিয়ে আপনার কোনো প্রবলেম না হয়, ক্লায়েন্টকে যেন আপনি পারফেক্টলি দিতে পারেন। তো আমরা আরো একটা ক্লাস নেব, যে ক্লাসের মাধ্যমে আমরা দেখব আরো কিভাবে আপনারা কি করতে পারেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা মূল যে বিষয়টা, এই যতগুলো টুলস আমরা ব্যবহার করলাম, ওই একটা টুলসের মধ্যে আমরা অনেকগুলো কাজ পেতে পারি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এবং পাশাপাশি আরো আমরা 2-3টা এক্সটেনশন দিব। এবং আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে যে ভাই আমাকে ক্লায়েন্ট এটা আমাকে একটা কি করতে পারে, ডোমেইন অথরিটি অর্থাৎ ডিএ লাগবে, ডিএ। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ঠিক আছে আপনি তো যেটা সার্চ করলেন, এটা এই যে কিওয়ার্ডটা আপনি সার্চ করে বাই করলেন, এই কিওয়ার্ডটা কোন কোন ডোমেইন গুলো ব্যবহার করে, কোন কোন সাইট গুলো ব্যবহার করে থাকে, সেই সাইট গুলোর আমার নাম লাগবে। এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, কোন কোন ওয়েবসাইট ব্যবহার করে, ওই ওয়েবসাইটের ভলিউম কত, কিওয়ার্ড ট্যাগ ভলিউম কত, আপনার ইন টাইটেল ভলিউম কত, ইন ইউআরএল ভলিউম কত, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে। কারণ কি আজকের ক্লাসটা অত্যন্ত লং হয়ে গেছে, এবং আপনারা যে বিষয়গুলো দেখবেন এই টুলস গুলো প্রচুর পরিমাণে কি করবেন, খুঁজে খুঁজে দেখবেন, ঘুরবেন, ঘোরার পর আপনার নিজেই একটা কি করবেন, একটা কিওয়ার্ড রেডি করে নেবেন যে এইটা আমি আজকে একটা কিওয়ার্ড নিলাম। প্রত্যেকেই লিখুন জুমের চ্যাট বক্সে, প্রত্যেকেই লিখুন যে আপনার একটা কিওয়ার্ড দিয়ে আমাকে কালকে স্ক্রিনশট পাঠাবেন। প্রত্যেকেই লিখুন জুমের চ্যাট বক্সে যে হ্যাঁ আমি এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, আমি কি এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম। জুমের চ্যাট বক্সে আমি 142 জনের 142টা মেসেজ নেব যে হ্যাঁ আমি একটা করে কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডটা দিয়ে আমি কি করব, আগামীকালকে এই যে কিওয়ার্ড টুলস গুলো দেখালাম, এটা যদি আপনারা প্র্যাকটিস না করেন কখনো কিন্তু আসবে না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা কখনোই এটা মনে রাখতে পারবেন না। প্র্যাকটিস হচ্ছে সবকিছুর মূল, প্রত্যেকটা বিষয়ের মূল হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন, তত ভুলবেন। প্রত্যেকে কিওয়ার্ড দেন আমাকে, ওই কিওয়ার্ডটা আমি কি করবো, সেভ করে রাখতেছি, রেকর্ড হচ্ছে, যেহেতু এটা আমার সেভ হয়ে যাচ্ছে ড্রাইভে। আমি আগামীকালকে গ্রুপে প্রত্যেকের পোস্ট দেখতে চাই যে হ্যাঁ আমি এটা দিয়ে সার্চ করতেছি, আমি পাইতেছি। যে জায়গায় পাইতেছি না সেই জায়গায় আপনি কি করবেন, একদম রেড করে রাখবেন যে এই জায়গাটা আমি যাইতেছি না, পারতেছি না। 2-1 বার শুধুমাত্র করবেন, দেখবেন তারপর আমরা যখন কিওয়ার্ড রিসার্চের গিগ পাবলিশ করবো, ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে আমরা প্রত্যেকেই সাকসেস হওয়ার চেষ্টা করব। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।